নবীর ঘোষণা। অতএব আমার নবী বলতেছে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কি কারো আছে? বলেন না আছে? কারো নাই। এ বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, একদিকে আমার নবী বলতেছে উম্মত, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, উম্মত তুমি যদি 72 ফেরকায় যোগদান করো তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার জাহান্নামে। একদিকে আমার নবী বলছে উম্মত আমি তোমাদেরকে সতর্কবাণী দিয়ে দিচ্ছি, 72 দলের সদস্য যদি হয়ে যাও, আমি নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছি তোমার ঠিকানা হবে জাহান্নাম। এ বাবা এই তিরমিজি শরীফের হাদিসটা একদিকে রাখেন, এবার আমি চলে যাই আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ হাদিস নাম্বার 4739 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। হযরতে আনাস ইবনে মালিক বলে আমার নবী নুরানি জবানে ইরশাদ করেছেন, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত হাসরের ময়দানে আমি তোমার সগীরা গুনার জন্য নয়, আমি তোমার বড় বড় গুনাহ কবিরা গুনার জন্য নবী শাফাত করে জান্নাতে ঢুকায়া দিব। এ বাবা একদিকে আমার নবী বলছে তিরমিজি শরীফের হাদিস, উম্মত 72 দলের সদস্য যদি হয়ে যাও শাফাত তো তুমি পাইবা না, তোমার ঠিকানা আমি অ্যাডভান্স নবী বলে দিলাম, তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার, 72 দলের ঠিকানা হবে জাহান্নাম। অপরদিকে আমার নবী বলছে উম্মত ঈমানটা নিয়ে যদি মরতে পারো, আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, আমলের পাল্লায় তোমার আমল নামায় যদি কিছু ত্রুটি থাকে, গুনাহ থাকে, আমি নবী শাফাত করে তোমার কবিরা গুনার জন্য আমি নবী শাফাত করে জান্নাতে ঢুকায়া দিব। তাহলে কি দাঁড়ালো? এ বাবা তাহলে কি দাঁড়ালো? সহিহ বুখারীর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত। দাঁড়াইলো কি? আমার নবী বলে যার কলবে সরিষা পরিমাণ ঈমান থাকবে, বলেন না কি থাকবে? আরো বলেন না কি থাকবে? সরিষা পরিমাণ ঈমান থাকবে। আমলের কথা বলে নাই, সামান্য আমল থাকবে এটা বলে নাই। এ বাবা আমার নবী বলেছে যার কলবে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আমার নবী বলে আমি নবী তাকে, সে যদি মহাসমুদ্র পরিমাণ গুনাহ করে থাকে, এ সামান্য সময়ের যুদ্ধের জন্য যদি জাহান্নামেও ঢুকে, আমি নবী তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মিলে এই 3টা হাদিস, একটা তিরমিজির, একটা আবু দাউদের, একটা বুখারীর, 3 হাদিস মিলে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ঈমান যদি আপনার ঠিক থাকে, নবীর শাফাত পেয়ে কোনো না কোনো অবস্থায় আপনি জান্নাতে যাবেনই যাবেন। যদি আকীদা আপনার শুদ্ধ না হয়, তাহলে আমার নবী আপনার বাড়ি ঘরের ঠিকানা দিয়ে দিয়েছে। আমার নবী বলে তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার জাহান্নাম। বলেন ঠিকানা হবে কোথায়? বলেন না ঠিকানা হবে কোথায়? আমার সাবজেক্ট দিছে ভাই আকীদার, ওই ওলিদের কারামত মোজাজা করার আমার সাবজেক্ট দেয় নাই, তো সেহেতু একটু আকীদার সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর মনোযোগ। তাহলে আমরা 3টা হাদিস থেকে বুঝলাম ঈমান যদি আপনার মজবুত না হয় তাহলে জান্নাতে যাওয়া সম্ভব, বলেন না সম্ভব নয়। এবার আসেন দেখেন, আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত করি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা কোরআন এবং হাদিসে আছে না নাই? বলেন না আছে না নাই? এখন বলতে পারেন হুজুর শুনেছি আছে, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল দেখাই দিলে খুশি হব। আপনি দেখেন আমার হাতে একটা তাফসীরের কিতাব, এই তাফসীরের কিতাবটার নাম হচ্ছে আদ-দুররুল মানসুর, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় কোন জালালউদ্দিন সুয়ুতী? ওই জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার নবীকে, আমি যেভাবে হুজুরকে দেখতে পাচ্ছি, আমি যেভাবে আমাদের আজকের মাহফিলের সভাপতি হুজুরকে দেখতে পাচ্ছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী নবীর ওফাতের 839 বছর পরে জন্মগ্রহণ করলেও তিনি আমার নবীকে 75 বার দিদার লাভ করেছেন। আর একটু জোরে বলতে হবে। কয় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোন মাপের আলেম ছিলেন? যেই দিন ওনার ইন্তিকাল হবে, বলেন না যেই দিন ওনার কি হবে? আরো জোরে বলেন না যেই দিন ওনার ইন্তিকাল হবে, সেই দিনও আল্লাহর হাবিবের সোহবত লাভ করে, জিয়ারত লাভ করে, আল্লাহর হাবিব থেকে হাদিস কোন সহিহ কিনা জয়ীফ একটা হাদিসের ব্যাপারে আমার নবীকে সওয়াল করেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী 4.5 বছর লাগায়া 15 খণ্ডে
এটা 3 নম্বর খণ্ড। এটার পরেও আরো 12টা খণ্ড আছে, এটার আগেও আরো 2টা খণ্ড আছে। 15 খণ্ড কিতাবটা আমি কিনেছি 11,500 টাকা দিয়ে। এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করছেন। কি উল্লেখ করছেন? এবার আসেন কোরআনুল কারীমে সূরা আল ইমরান আয়াত নাম্বার 106। বলেন সূরা আল ইমরান নামে একটা সূরা আছে না নাই? বলেন না কেন আছে না নাই? সূরা আল ইমরান 106 নম্বর আয়াত। সেই 106 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হাসরের ময়দানে কয় দলে ভাগ হবে সেই কথা তুলে ধরে আমার আল্লাহ সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 এর মধ্যে আমার আল্লাহ বলছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা থেকে চেহারা হবে শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। বলেন তাদের চেহারা থেকে কি চমকাতে থাকবে? নূর। তাদের চেহারা এত নূরানি, শুভ্র, এত সাদা, এত নূরানি হবে যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আরেক দলের কি হবে? এবার আমার আল্লাহ বলছে ওয়াতাসওয়াদু উজুহুন, আরেক কোম্পানি আরেক দলের চেহারা হবে এমন যাদের চেহারাটা অন্ধকারময় হবে, কুৎসিত হবে, কালো হবে, আমাবস্যার রাত যেমন অন্ধকারময়, তাদের চেহারাটাও এমন হবে। তাহলে বুঝতে পারলাম হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি হবে কয় দল? আরেকটু জোরে বলেন না। এই যে একটু আগে আমি ওয়াজ করেছি উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে দল হবে 73টা, কিন্তু দল 73টা হলেও বাসস্থান কিন্তু 2 জায়গায়। এই কথা কিন্তু আমি বলেছি। কয় কি? 72 দলের বাড়ি ঘর এক জায়গায় জাহান্নাম, জান্নাতি দলের বাড়ি ঘর এক জায়গায়। তাহলে নামে সাইনবোর্ডে 73টা দল হলেও জায়গা কিন্তু হবে 2 জায়গায়, তাদের স্থান হবে বাড়ি ঘর। এই কথাই আমার আল্লাহ তুলে ধরছেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, আমার আল্লাহ বলতেছে হাসরের ময়দানে আমার হাবিবের উম্মতের এক দলের চেহারা হবে নূরানি, যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। এ বাবা দেখেন, এক দলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, আরেক দলের চেহারা থেকে এমন হবে কুৎসিত হবে, অমাবস্যার রাত যেমনি অন্ধকারময় এমন অন্ধকারময় হবে। এ বাবা কাদের চেহারা থেকে নূর চমকাবে আর কাদের চেহারাটা বিশ্রী হবে, কালো হবে? জানার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, জানার দরকার আছে না নাই? আপনারা আমাকে একটা উত্তর দিবেন। আমি এমন কোনো প্রশ্ন করব না যেটা আপনারা বিব্রত বোধ করবেন। আপনারা প্রশ্নের উত্তর দিতে অনেক চিন্তা ভাবনা করতে হবে, এমন প্রশ্ন আপনাদেরকে করব না। আপনারা আমাকে বলেন, এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? আল্লাহর হাবিবের উপরে। জোরে বলেন, কোরআন নাজিল হয়েছে কার উপরে? আরে বাবা ফোনের জ্বালায় বসেন। আপনারা বলেন, আল্লাহর হাবিবের চাইতে কি কোরআন আমাদের পক্ষে বেশি বোঝা সম্ভব? বলেন না। পৃথিবীর কারো কি বোঝা সম্ভব? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার চাইতে কোরআন বেশি বোঝা কখনকালে সম্ভব নয়। এবার আস, যার উপরে এই আয়াতটা নাজিল হলো সেই রাহমাতুল লিল আলামিন এই আয়াত সম্পর্কে কি বুঝেছেন? এটা যদি আমরা বুঝি তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুররুল মানসুরের মধ্যে 3য় খণ্ড 721 নম্বর পৃষ্ঠা, 721 নম্বর পৃষ্ঠা, আমি যেখানে আছি এটা হচ্ছে 722 নম্বর পৃষ্ঠা। হুজুর 722 ঠিক আছে? মনোযোগ। 722 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। আবু সাঈদ খুদরি বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা এই আয়াতটা তেলাওয়াত করলেন। কয় কোন আয়াত? ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা হবে নূরানি, এক দলের চেহারা হবে কুৎসিত। এই আয়াতটা নবী তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর আমার নবী নিজেই এই আয়াতের তাফসীর করতেছে। আমার নবী বলে তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে যেই দলের চেহারা নূরানি হবে আমার উম্মতের, সেই উম্মতের সম্প্রদায়ের নাম, দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কারো চ্যালেঞ্জ, কারো যদি সন্দেহ আসে আসেন স্টেজে আসেন। আমি এমন ব্যক্তির কিতাব থেকে দলিল দিয়েছি ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার কিতাব কওমি মাদ্রাসা, একটু সামনে যাবেন হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করবেন আপনাদের মাদ্রাসায় কি জালালাইন নামে কোনো কিতাব আছে? বলবে কিতাব না, আমাদের একটা ক্লাসের নামই আছে। জালালাইন কিতাবের অন্যতম লেখককে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী। এ বাবা আজকে আপনি ফাজিল ক্লাসে যাবেন, আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে এই তাফসিরে জালালাইন পড়ানো হয়, কোরআনের উপরে 100 নম্বর পরীক্ষা নেওয়া হয়। আপনি আলিয়া মাদ্রাসায় পড়বেন,
উনার কিতাব ছাড়া পরীক্ষা পাস করতে পারবেন না। কওমি মাদ্রাসায় যাবেন, উনার ক্লাসের নামে কিতাবের নাম দেওয়া হয়েছে। আপনি আহলে হাদিস ভাইদের মাদ্রাসায় যাবেন, অনার্স বিভাগে উনারা হাদিস ডিপার্টমেন্টে উনার উসুলে হাদিসের কিতাব পাঠ্য করা হয়েছে। কই কি তাদরিবুর রাবি। আপনি কামিল ডিপার্টমেন্টে যাবেন, উনার তাফসীর বিভাগে উনার উলুমুল কোরআন বিষয়ক কিতাব আল ইতকান পাঠ্য করা হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আলিয়াতে যান, অনার্সে যান, কওমি মাদ্রাসায় যান, উনার কিতাব না পড়লে আলেম হওয়া সম্ভব? তো তিনি হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করছেন। আবু সাঈদ খুদরি কে? কোন নবীর সাহাবী। তিনি আমার নবী থেকে বর্ণনা করছেন। আমার নবী এই আয়াত তেলাওয়াত করে বলে, হাসরের ময়দানে যেই দলের চেহারা থেকে নূর চমকাবে, এটা আর কোন দল নয়, আর কোন সংগঠন নয়, এই একটাই সংগঠন, সেই দলের নাম আহলে সুন্নাত। এবার বলতেছে হাসরের ময়দানে যাদের চেহারাটা বিশ্রী হবে, তারা কারা? তারা হচ্ছে আহলিল বিদাই, যারা আহলে বেদাতি, বাতিল ফেরকা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কোনোভাবেই বাতিল ফেরকায় যোগদান করা যাবে? এবার আসেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী খতিবে বাগদাদি থেকে, ইমাম দায়লামি থেকে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করছেন। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার নবী থেকে বর্ণনা করছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা, যিনি আমার নবীর একজন সাহাবী, ওনার বাবাও সাহাবী, ওনার বাবা খলিফা, আবার সাহাবী, আবার তিনিও সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলতেছেন, কই কি বলতেছেন? আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী আমাকে বর্ণনা করেছে। কই কি বর্ণনা করেছে? ইয়াউমা হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম কি? সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। একটু জোরে বলেন। তৃতীয় খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। যাদের চেহারা বিশ্রী হবে, তারা কারা? আহলিল বিদাই। যারা বাতিল ফেরকা, 72 ফেরকা, তাদের চেহারাটা কুৎসিত হবে। এবার গেল দেখেন, এবার দেখেন, এই তাফসীর তো আমি আপনাদেরকে দেখাইলাম, এবার আরেকটা তাফসীর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখেন, আরেকটা কিতাব আপনাদেরকে দেখাচ্ছি। এই কিতাবটার নাম হলো তাফসিরে ইবনে কাসির। বলেন না, তাফসিরে ইবনে কাসির। এই তাফসিরটা সম্পর্কে যদি আপনি আমাদের কওমি ভাইদেরকে জিজ্ঞাসা করেন, বলবে সারা পৃথিবীর গ্রহণযোগ্য শ্রেষ্ঠ তাফসির। আপনি যদি জামাত ইসলামের ভাইদেরকে বলেন, তারা বলবে এটার উপরে আর কোনো তাফসির লেখা হয় নাই। আপনি যদি আহলুল হাদিস ভাইদেরকে বলবেন, তারা বলবে আরে বাবা, এই তাফসিরের কোনো অনন্য কোনো তাফসিরই হয় না। সেই তাফসিরের নাম হচ্ছে তাফসির ইবনে কাসির। আমাদের বিরোধী ভাইয়েরা বিবাহের খতনার অনুষ্ঠানে, বিবাহের ওলিমার অনুষ্ঠানে এই তাফসিরটা বাংলা মানুষকে উপহার দেয়। এটা কিন্তু প্রথম খণ্ড, এটার পরে আরো 4 খণ্ড আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের এই সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দারুল হাদিস কায়রো মিশরের ছাপা জিলদে আউয়াল প্রথম খণ্ড 480 নম্বর পৃষ্ঠা। হুজুর 480 ঠিক আছে? 480 নম্বর পৃষ্ঠা। বাবা, এটা কিন্তু জের জবর দেওয়া তাফসির নয়, এটা কামিল ডিপার্টমেন্টের তাফসির বিভাগে পড়ানো হয়। আমি যেই কিতাবটা হাতে নিয়েছি, এটা বাবা দাখিল আলিমে নয়, কামিল তাফসির বিভাগে মাস্টার্স এমএ ক্লাসে পড়ানো হয়। তাহলে এই কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আছে? বলেন না, কোনো সন্দেহ আছে? এবার দেখেন, ইমাম ইবনে কাসির বলে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাবে, তারা কারা? তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাত 3টা শব্দ আছে না নাই? এবার দেখেন আপনাদের হুজুর কি লিখেছে, ওয়া তাবিয়াদ্দু ওয়া তাসওয়াদ্দু উজুহুন, যাদের চেহারা বিশ্রী হবে হাসরের ময়দানে, অন্ধকারময় হবে, কালো হবে, তারা কারা? ইমাম ইবনে কাসির লিখতেছে, আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফেরকা আছে, যত গোমরা ফেরকা আছে, এদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন সিল মেরে দিবে, শহীদরা, নবীরা, ফেরেশতারা দেখা মাত্রই বুঝবে এ বেজাল কোম্পানির সদস্য দুনিয়াতে ছিল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। ইমাম ইবনে কাসির বলে, এটা আমার ইবনে কাসিরের ব্যাখ্যা নয়। ইবনে কাসির এই তাফসীর লিখেছে 700 বছর আগে। বলেন কয়শো বছর? ওনার ইন্তেকাল হলো 774 হিজরি। উনি এই তাফসীর লিখেছে 700 বছর আগে। যে ইমাম ইবনে কাসির বলতেছে, এটা আমার ব্যক্তিগত তাফসীর নয়। কার তাফসীর? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির, তার নাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আয়াতের ব্যাখ্যা, জান্নাতি দল যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আয়াতের ব্যাখ্যা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। একটু জোরে বলেন না। তাহলে আর কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন না। আর কোনো সন্দেহ আছে? এবার আসেন, আমাদের একদল ভাইয়েরা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস। বলেন না, কি হাদিস? দেখেন, এভাবে নামাজ পড়বে, পা দুইটা সরে, এদের আবার জায়গা লাগে 3 গুণ। আপনাদের যদি জায়গা লাগে 1 গুণ, এদের লাগে 3 গুণ।
এদের একদল নামাজ হাত বাঁধে এভাবে, একদল বাঁধে এভাবে, কথা কোন কেন আসে না নাই, একদল বাঁধে আবার এভাবে, এরাই 3-4 দলে বিভক্ত। আচ্ছা যাক, এখন নাম তো এক, আহলে হাদিস। এই আহলে হাদিস ভাইদের একজন প্রিয় হুজুর আছে, তার নাম হলো ইবনে তাইমিয়া, যার নামের আগে আমাদের কওমি ভাইরা, আহলুল হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা, আমরা কোন সংগঠনকে ছোট করব না, এটা আমাদেরকে আমাদের ওস্তাদরা শিক্ষা দেয় না কাউকে গালমন্দ করা। আমরা শুধু কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলতেছি। ইবনে তাইমিয়ার একটা 32 খণ্ডে ফতুয়ার কিতাব আছে, যেটাকে বলা হয় মাজমাউল ফতুয়া। এই ইবনে তাইমিয়ার মাজমাউল ফতুয়া খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 338, ভাইয়েরা নোট করে নেন। ইবনে তাইমিয়া এই তাবিয়াতুজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে তাইমিয়া লেখে, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে এটা হলো একটাই দল, একটাই সংগঠন, সেই দলের নাম আহলে সুন্নাত। আর একটু জোরে বলেন না। তাহলে আর কোনো সন্দেহ আছে? আমি কোরআনের আয়াত থেকে প্রমাণ দিলাম ভাই, হাদিসে যাব পরে। হাদিস তো ইসলামের দ্বিতীয় স্তম্ভ দলিল। কোরআন হাদিস ইজমা কিয়াস, হাদিস তো 2 নম্বরে, সুন্নাহ আমি 1 নম্বরে আছি এখনো কোরআনে। তাহলে আমরা কোরআন থেকে বুঝতে পারলাম, সঠিক তাফসীর থেকে, তাফসীরুল কোরআন মাহফিল তো বহু হয়, সঠিক তাফসীরুল কোরআনের তাফসীরের কিতাব থেকে বুঝতে পারলাম হাসরের ময়দানে একটা দলই জান্নাতে হবে, সেই দলের নামটা বজ্রকণ্ঠে বলতে হবে। ইমানদার ভাইয়েরা বলেন, সেই দলের নাম আহলে সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত দল আছে, যত সাফাবাজি করুক, নিজেদেরকে হক দাবি করুক, ওই দল জান্নাতি হবে তার কোনো গ্যারান্টি আমার নবী দিয়েছে? বলেন দিয়েছে? আমার নবী একটা গ্যারান্টি দিয়েছে, কুল্লুহুম ফিন্নার। হুজুর, আমার নবী গ্যারান্টি কিন্তু একটা দিয়েছে, কুল্লুহুম ফিন্নার। হাদিস নাম্বার তিরমিজির 2641, মিশকাতের কিতাবের ইতিসাম বিসুন্নাহ ভাবে এসেছে। বাবা, এই হাদিস 73 দল হবে, একদল জান্নাতি হবে, এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী মিশকাতের তাহকিকে হাসান বলেছে। এবার আসেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে কই কি? আমার নবীকে জিজ্ঞাসা করা হলো সঠিক দলের একটু বৈশিষ্ট্য বলেন। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হবে, যেই দল জীবন দিয়ে আমি নবীকে ভালোবাসবে, যেই দল আমার সাহাবায়ে কেরামদের আদর্শকে আঁকড়ে ধরবে, ওই দলটা হবে জান্নাতি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরাম এবং নবীর দল। কথা বলেন না কেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত নবী এবং সাহাবীদের দল। এখন আপনি দেখেন, আপনি যদি ঈমান সাহাবীদের মতাদর্শে না হয়, আপনার ঈমান যদি সাহাবীদের মতো না হয়, তাহলে কি হবে? আমার নবী বলেছে সঠিক দলটাকে চিনবা, আমার সাহাবীদেরকে ফলো করবে। এখন উল্টা যদি আরো সাহাবীদের গালমন্দ শুরু করে, বাবা উল্টা যদি আরো বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতে পারে না, উল্টা যদি আরো সাহাবীদের দুস্তুটি খোঁজা অনুসন্ধান শুরু করে, ওই দলটা কি কখনো জান্নাতি দল হতে পারে? বলেন না কেন হতে পারে? বাবা, আপনি কত বড় হুজুর হয়ে গেছেন, সাহাবীদের মাসালায় সাহাবীদেরকে ভুল ধরেন। বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, আজকে একদল নিজেদেরকে সঠিক দাবি করবে, আপনাকে মামলা থেকে বাঁচানোর জন্য লোভ দেখাবে, আপনাকে চাকরি দেওয়ার জন্য লোভ দেখাবে, বিভিন্ন লোভ দেখাবে আপনাকে, বাবা বিভিন্ন পদের লোভ দেখাবে। কিন্তু আজকে এই লোকগুলোকে অনুসন্ধান করে দেখবেন তাদের আকীদা কি? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতে পারে না, সাহাবীদের সমালোচনা নাকি বৈধ। আর সাহাবীদের তো দূরের কথা, উনাদের বড় হুজুর তাফিমুল কোরআন তাফসীর লিখেছে, আমার মোবাইলের মধ্যে আছে, কারো যদি সন্দেহ লাগে আমার মোবাইলের মধ্যে একেবারে অ্যাপস পর্যন্ত আছে, অ্যাপস আকারে আছে, দেখেন তাফিমুল কোরআন, মোবাইলে প্লে স্টোরে গেলে পাবেন। সেখানে সূরা নসরের ব্যাখ্যার মধ্যে ওনাদের বড় হুজুর তিনি তাফিমুল কোরআনে সূরা নসরের ব্যাখ্যার মধ্যে লিখেছে, ওয়াস্তাগফিরহু এর ব্যাখ্যায় লিখেছে আমাদের ওনাদের বড় হুজুর। আমরা এই কথা বললে ওনাদের কষ্ট লাগে, ওনাদের বড় হুজুর লিখেছে, হে আল্লাহর হাবিব, আপনি জীবনে নবুয়ত প্রচার করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে আপনার দ্বারা যত ভুল চুক, দেখেন উল্লেখ করা হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, এর জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবী নবুয়ত প্রচার করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে আমার নবী কি কোনো ভুল ভ্রান্তি করেছে? বলেন না কোনো ভুল ভ্রান্তি করেছে? ভুল ভ্রান্তি যদি কইরেই থাকে আমাদেরকে একটু বলেন না, ভুল ভ্রান্তিটা কি? ভুলটা কি আমরা জানতে চাই। আমার নবী ভুলটা করলো কি আমরা জানতে চাই। বাবা, রসায়েলে মাসায়েল, আমার কাছে এই সবগুলো বই আছে, সেখানে ওনাদের বড় হুজুর
নবীদের ভুলের তালিকা তুলে ধরেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামের ভুলের তালিকা তুলে ধরেছে, গাছের কাছে কেন গেল। দাউদ আলাইহিস সালামের ভুলের তালিকা তুলে ধরেছে। ইউনুস আলাইহিস সালামের ভুলের তালিকা তুলে ধরেছে। হযরত মূসা আলাইহিস সালাম এক বেচারা নাকি ঘুষি দিয়ে মেরে ফেলেছে, ভুলের তালিকা তুলে ধরেছে। আমার নবীর ভুলের তালিকা তুলে ধরেছে। আমার নবী নিজে বলছে বসে পেশাব করার জন্য, নিজেই তিনি একবার দাঁড়ায়া পেশাব করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভুল ধরেছে। আজকে আমার নবীর ভুল যারা অনুসন্ধান করে, আজকে এই আহলুল হাদিস, এদের একজন বড় হুজুর, এদের মুজাফফর বিন মহসিন, সে কি বলে, কিছুদিন আগে বলেছে কোরআনেও নাকি ভুল আছে। এতদিন বলছে সাহাবীদের, ওলিয়া উলিয়ার ইমামদের ভুল, আচ্ছা এরপরে সাহাবীদের ভুল, এরপরে নবীদের ভুল ধরা, এখন নবীদের ভুল ধরা শেষ, এখন চলে গেছে কোরআনেও ভুল আছে। যদি কারো কাছে ভিডিও না থাকে আপনার মোবাইল দেন, আপনি ইউটিউব থেকে আমি বের করে দিব। এই মুজাফফর বিন মহসিন, ভদ্রলোক বলবো না অভদ্র এটা আপনারা চিন্তা করেন, এই বেচারা বলে কোরআনেও নাকি ভুল আছে। এখন আপনারা বলেন, যারা কোরআনের ভুল ধরার চেষ্টা করে তাদের কি আকীদা ঠিক আছে? কথা কন না কেন, ঠিক আছে? আপনারা বলেন। এই বেচারা, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন হযরত ওমর কুফা নগরীতে পাঠাইলেন, কুফার মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আঁকড়ে ধরলেন, আপনি কুফা নগরীতে হাজার হাজার লাখ লাখ মুসলমান হয়েছে, হে আমিরুল মুমিনিন, আপনি যদি একজন বিজ্ঞ মুফতি আমাদের কুফা নগরীতে দেন, মুসলমানরা দিন শিখতে পারবে। ঠিক আছে, আমি একজন পাঠাই দিচ্ছি। না, কুফার মানুষ বলতে লাগলো, আপনি পছন্দ করলে হবে না, আমরা চিন্তা ভাবনা করে প্রস্তুতি নিয়ে নামের তালিকা নিয়েই এখানে আসছি। তোমরা কাকে চাও? আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে চাই। একটু জোরে বলেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব বলল, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিতে পারবো না। তোমাদের কুফা নগরীর চাইতে আমি ওমরের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদের আরো বেশি প্রয়োজন। মদিনার বড় বড় জটিল মাসালাগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ ফতোয়া দেয়, অতএব আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কুফায় চলে যায় আমার জন্য ঝামেলা হবে। কিন্তু কুফার মানুষ গার্তেরা, এরা বলে না, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে যাব। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কুফা নগরীতে গেলেন, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, হাদিস কি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কুফা নগরীতে আসলেন, উনার হাজার হাজার ছাত্ররা উনার মজলিসে হাদিস শোনার জন্য বসে যেত, ফিকহ শিখার জন্য বসে যাইত। উনার পিএস যিনি ছিলেন, পিএস শাগরেদের মধ্যে আবার একজন সবার উপরে, তার নাম হলো আলকামা ইবনে কায়েস। ডান হাত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম হচ্ছে আলকামা ইবনে কায়েস। আমরা হানাফি মাযহাব, কিন্তু আলকামা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব। কারণ ইমাম আবু হানিফার ওস্তাদ হচ্ছে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদের ওস্তাদ ইব্রাহিম নাকি, ইব্রাহিম নাকির ওস্তাদ হচ্ছে আলকামা ইবনে কায়েস, আলকামা ইবনে কায়েসের ওস্তাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের 60% মাসালা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতের উপরে। কেন? কারণ ইমাম আবু হানিফার ফিকহ সনদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কুফা নগরীতে গেলেন, কুফার হাজার হাজার মুসলমান বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি এমন একজন ব্যক্তি, 114টা সূরার মধ্যে 73টা সূরা আপনি আল্লাহর হাবিবের দরসে বসে শিখেছেন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাজার হাজার ওয়াক্তের নামাজ আল্লাহর হাবিবের পিছনে পড়েছেন। আমরা আপনার কাছে প্র্যাকটিক্যাল নামাজ শিখতে চাই, আপনি 2 রাকাত আমার নবীর পূর্ণাঙ্গ নামাজের ট্রেনিংটা আমাদেরকে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওযুটা করলেন, নবী কিভাবে ওযু করতেন, ওযু শেষ করে আমার নবীর সবচেয়ে বড় মুফতি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ 2 রাকাত নামাজ আদায় করে প্র্যাকটিক্যাল দেখাইলেন, তাকবীরে তাহরিমা ছাড়া। আর তিনি কোন অবস্থাতে হাত উত্তোলন করে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর 2 রাকাত নামাজ, আমার নবী কিভাবে নামাজ আদায় করতো, প্র্যাকটিক্যাল 2 রাকাত নামাজ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কুফাবাসীকে শিক্ষা দিলেন। মনোযোগ দিয়ে শুনেন। এখন এই হাদিস জয়ীফ বলার কোনো সুযোগই নাই, কারণ প্রত্যেকটা রাবী বুখারী মুসলিমের রাবী। হাত দিবে কার গায়ে, কাকে হাত দিবে, কার সমালোচনা করবে, এই আহলে হাদিসরা যখন দেখে কোন রাবীকে জয়ীফ প্রমাণ সম্ভব হচ্ছে না, এখন দোষ ধরা শুরু করেছে। কি, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ফতোয়া মানা যাবে না, ওনার এই বর্ণনা মানা যাবে না, মানে এখন দোষ ধরা শুরু করছে স্বয়ং সাহাবীর। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ভদ্রলোক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দুষ্টুটি বর্ণনা করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ফালাক, সূরা নাসকে তিনি সূরা মনে করতেন না।
অথচ এই মোল্লা জানে না আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র আলকামা ইবনে কায়েস বর্ণনা করেছে, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে বর্ণনা করেছে, এই মত থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ শেষ জীবনে ফিরে এসেছেন। কিভাবে? উবাই ইবনে কাবের বক্তব্য শুনে ফিরে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, আমরা তো সূরা নাস এবং সূরা ফালাককে দোয়া হিসাবে পড়তাম, আপনি কি এটা নবীকে কোরআনের মাসাহেবে লিখতে আমার নবীকে আপনাকে নির্দেশ দিয়েছে? হযরত উবাই ইবনে কাব বলে, অবশ্যই আল্লাহর হাবিব এটা কোরআনের অন্তর্ভুক্ত করে এটা আমাকে লিখতে আদেশ করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আগের মত থেকে ফিরে এসেছেন। আমাদের ভাইয়েরা, এই লামাযাবি ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে মাসউদের লাস্ট আপডেট মত কি এটা চিন্তা ভাবনা না করে, গবেষণা না করে ফতোয়া একটা দিয়ে দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মত যদি এতই ভালো লাগে, উনি তো সূরা নাস সূরা ফালাককে কোরআনের অংশ মনে করতেন না, এটা কেন সুন্নিরা ও হানাফিরা তোমরা মনে করো না? কেন এই ফতোয়া মানো না? আরে ভাই, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে ভালো করেই মানি, কিন্তু আপনারা আগেরটা নিয়ে পড়ে আছেন, আমরা আপডেটটা নিয়ে পড়ে আছি। আব্দুল্লাহ ইবনে মাসউদের আপডেট রায়, সর্বশেষ চূড়ান্ত রায় হলো তিনি সূরা নাস সূরা ফালাককে কোরআনের অংশ মনে করতেন। আপনারা কেন জাতির কাছে এটা গোপন করেন? আমরা আজকের ফতেহাবাদ এই সুন্নি কনফারেন্স থেকে জানতে চাই। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনাকে রাগ করতেছে? আমরা আজকে ঈমান এত সস্তা হয়ে গিয়েছে, কাফের ফতুয়া দেওয়া, শিরিক ফতুয়া দেওয়া আমাদের বিরোধী ভাইদের কাছে এত সহজ হয়ে গেছে। আজকে আমাদের বিরোধী ভাইদের অবস্থা কি দেখবেন? আমরা মিলাদ ক্যাম্প করি বলে, আজকে আমরা পীর মুরিদি করি বলে, আজকে আমরা নবীকে নবীর এলমে গায়েব স্বীকার করি বলে, আজকে অবস্থা এমন হয়ে গেছে তারা আজকে আমাদের মসজিদের ফ্যানকে তারা আল্লাহর ঘরের ফ্যান মনে করতে চায় না, মসজিদের ফ্যান পর্যন্ত চুরি করে নিয়ে যায়। গতকালকের ঘটনাই তো আপনাদেরকে বলছি। বাবা, আজকে মসজিদের ফ্যান তো নিয়ে গেছে, মুসল্লাগুলো পর্যন্ত ফুরিয়ে ফেলেছে, 17টা কোরআন শরীফ পুরানো হয়েছে। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। তারাও মুসলমান দাবি করে, কোরআন ফুরায়া নামাজের মুসল্লা ফুরিয়ে ফ্যানগুলো পর্যন্ত ফুরে সারকার হয়ে গেছে, মসজিদের ফ্লোর পর্যন্ত কালো হয়ে গেছে পুড়তে পুড়তে। আপনারা বলে যাদের কাছে মসজিদ পর্যন্ত নিরাপদ নয়, তাদের কাছে কি ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে? তাদের কাছে একটা জিনিস, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে ভিডিওতে ভাইরাল হয়েছে, চুরি করে এক দরবারের কি নিয়ে যাচ্ছে, কালো গরু নিয়ে যাচ্ছে, মহিষ নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে। ওই দরবারে মানুষ আসলে ফ্যান লাগায়, ফ্যান বুঝেন না, স্ট্যান্ড ফ্যান বড়, ওই যে এই ধরনের ফ্যান, ফ্যানগুলো পর্যন্ত নিয়ে যাইতেছে যে বাতাস খাবো। তো ফিসাব যদি সুন্নি হওয়ার কারণে বেদাতি হয়, তো বেদাতির ফ্যান দিয়ে তুমি বাতাস খাইবা কেন রে ভাই? বেদাতির গরু তোমার নেওয়ার কি দরকার? কথা বলেন না কেন? ঠিক কি রে? তাদের কাছে হলাম আমরা বেদাতি, তা আমরা যদি এতই বেদাতি হই, বেদাতিদের গরুর দিকে ছাগলের দিকে তোমার নজর কেন? আরে ছাগল চুরি কেন করছো? এই কথা বলে না কেন? ঠিক কিনা? এতদিন মানুষের ঈমান চুরি করেছো, এখন গরু ছাগল চুরিও নেমে গেছে। কথা কয় না কেন? ঠিক কিনা? আপনাকে রাগ করতেছেন আমার কথা? দাওয়াত দিলে দিবেন, না দিলে না, এত দাওয়াত ভাই আমার দরকার নাই, কিন্তু হক কথা আমাদের কিছু বলতে হবে। হক কথা বলতে গিয়ে যদি আমি জেলে যাই, জেলে যাব। আমাদের ইমাম আবু হানিফা থেকে শুরু করে বড় বড় আইম্মায়ে কেরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে গিয়েছে, ইমাম আহমদকে শুলে চুরানো হয়েছিল। শুধু বলা হয়েছে, এ আহমদ ইবনে হাম্বল তুমি শুধু বলো কোরআন মাখলুক। ইমাম আহমদ বলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআন কখনো মাখলুক হতে পারে না। ইমাম আহমদের জীবন চলে যাবে, আমি আহমদ ইবনে হাম্বলের জীবন চলে যাবে, তারপরে মুতাজিলাদের আকীদা আমি গ্রহণ করব না। একটু বলা যাবে কি? বাবারা, ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি জালেম বাদশা তাকে জেলখানায় দিয়েছিল, জেলখানায় বসে বসে তিনি কিতাব লিখেছিলেন মাবসুত। এখানে অসংখ্য আলেম ওলামা, হানাফি মাযহাবের সেরা 10টা ফিকহের কিতাবের মধ্যে একটা হচ্ছে আল মাবসুত। এই মাবসুত কিতাব লিখেছেন তিনি জেলখানায় বসে, ইমাম সারাকসি। আমাদের বড় বড় ইমামরা ত্যাগ দিয়ে গেছেন ইসলামের জন্য, আমরা কিন্তু তাদের উত্তরাধিকারী। এই কথা বলেন ঠিক কিনা? এক ফারুকী রক্ত দিয়ে গিয়েছে, জীবন দিয়ে গিয়েছে, তারপর বাতিলদের সাথে কোনো আপোষ করে? একটু জোরে বলেন, না আপোষ করে? সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে বাতিলদের সাথে আমাদের কেন এত মত পার্থক্য? আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা এখন আমার ওয়াজ শুনে, কারণ এখন তো গরম ওয়াজ চলেছে, আমার ভাইরা বলবে আপনারা কি ওয়াজ করেন এগুলো? হ্যাঁ, খালি হক বাতিল হক বাতিল, এরা কি আর ওয়াজ আপনারা জানেন না? আমার সুশীল সমাজের ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলবো, আশেপাশে যারা আছেন ভাই, আপনার কাছে করজোরে অনুরোধ, যেই লোকেরা আমাদের নামাজকে বলে বানোয়াট নামাজ, যেই লোকরা বলে আমাদের রোজা বানোয়াট রোজা, যেই লোকরা বলে আমাদের তারাবি নামাজ বানোয়াট তারাবি, যেই লোকেরা বলে আমাদের বিতিন নামাজই নয়, তাদের সাথে কি আমরা সমঝোতা করতে পারি? বলেন না করতে পারি? বলেন না 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? বলেন না
5 ওয়াক্ত নামাজ কি ফরজ। 5 ওয়াক্ত নামাজ, ওই যে আমি রাজশাহী গিয়ে গত বছর বলেছি, আমাদের কিছু ভাইরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী ভাইরা কি বলে, উসিলা হলো শিরিক। বলেন না কেন, বলে কি বলে না, উসিলা হলো শিরিক। উসিলা যদি শিরিক হয় আপনি তাদেরকে গিয়া ধরবেন, কি বলবেন, আচ্ছা ঠিক আছে ভাই উসিলা শিরিক, তো উসিলা যেহেতু তুমি মানোই না নবী রাসূল ওলিদের উসিলা, তাহলে আগামীকাল থেকে তুমি 50 ওয়াক্ত নামাজ পড়বা। কেন? কারণ আল্লাহ আর তার রাসূল, আল্লাহ নামাজ দিয়েছেন তার হাবিবের উম্মতকে। কাকে দিয়েছে? নবীর কাছে। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে এসেছে। দলিল কোথায়? সহিহ মুসলিম হাদিস নাম্বার 172। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবী চলে এসেছেন 6 নাম্বার আকাশে যখন আসলেন। বলেন কয় নাম্বার? 6 নাম্বার। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত? আমার বনি ইসরাইলের জাতি 400 বছর 500 বছর বাঁচত, 200 250 300 বছর, হেরাই 50 ওয়াক্ত পড়তে পারে না। আপনি আল্লাহর কাছে যান, একটু কমায় নেন, আল্লাহ আপনাকে ভালোবাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী চিন্তা করলেন, মুসা আলাইহিস সালাম তো পরামর্শটা ভালোই দিয়েছে, মাঝখানে আল্লাহ তার রাসূল, মাঝখানে একজন উসিলা বানাইলেন আমার আল্লাহ। বলেন আমার আল্লাহ গায়েব, আল্লাহ গায়েবের মালিক কে? বলেন না গায়েবের মালিক কে? আরে ভবিষ্যতে কিয়ামতের আগে কিয়ামতের পরেও কি হবে আমার আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ জানে সর্বশেষ নামাজ টিকবে 5 ওয়াক্ত। তো নবীকে 9 বার না নিয়ে ডাইরেক্ট তো 5 ওয়াক্ত দিলে পারতো, তো নবীরে কেন 9 বার নিল? এই ওয়াজ যদি হুজুরদেরকে ধরেন, ভালো করে জড়ায়া ধরেন, হুজুর উত্তরটা দিয়ে যান, দেখবেন জবান দ্বারা একটা কথাও বের হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? এক ওয়াহাবি আমার প্রশ্ন করেছিল, আমি এই ভাটিয়ারি কিছুদিন আগে ভাটিয়ারি মাহফিলে গিয়েছিলাম, ভাটিয়ারি, এই যে ভাটিয়ারি, প্রশ্ন করেছে আমারে, নবী যদি গায়েব জানে উহুদের ময়দানে তিনি গেলেন কেন? উনি তো জানতেন ওনার 2টা দাঁত মোবারক শহীদ হয়ে যাবে, রক্তাক্ত হবেন, উনি যাইন নাও কেন গেল? এখন আমি যখন উল্টো প্রশ্ন করলাম, তুমি নবীরে, নবী কিছু না বলার কারণে, নবীর চুপ থাকার কারণে যদি তুমি বলো নবী গায়েব জানে না, তা আমি তোমাকে উল্টো প্রশ্ন করব, নবীর আল্লাহ আমাদের চাইতে তো নবীকে আল্লাহ বেশি ভালোবাসে, তো নবী কেন জিবরাইলকে পাঠায়া বললো না, ইয়া রাসূলুল্লাহ আপনি কিন্তু কালকে যুদ্ধে যাবেন না, আপনি রক্তাক্ত হওয়ার সম্ভাবনা আছে, রক্তাক্ত হবেন, আপনি বসে থাকেন। এই কথা জিবরাইল কেন বললো না? আল্লাহ কেন পাঠাইলো না সংবাদ? এটা আমি তোমার কাছে জানতে চাই। এই কথা যখন বললাম, বেচারার চেহারা আর দেশে নাই। কথা কেন কেন, ঠিক কি রে? কয় মা আয়েশা সিদ্দিকাকে আব্দুল্লাহ ইবনে উবাই সহ মুনাফিকরা দুর্নাম রটালো, ওনার চরিত্র খারাপ। 1 মাস পরে ওহী নাজিলের পরে ঘোষণা হলো ওনার চরিত্র ভালো। এখন আমি যদি উল্টা প্রশ্ন করি, আল্লাহর কেন 1 মাস লাগলো ওহী পাঠাইতে? বলেন আমার আল্লাহর কাছে কি অজানা আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র সুচরিত্রবান, এটা আল্লাহ তো ভালো জানে। তা আল্লাহ কেন 1 মাস পরে আয়াত নাজিল করলো রে? ওই মোল্লা তোমার কাছে জানতে চাই। তারপরে দেখবেন আওয়াজ বন্ধ। আল্লাহর কেন 1 মাস লাগলো? নাকি আল্লাহর এই ভিজিট করতে হয়েছে, তদন্ত করতে হয়েছে, বান্দা থেকে জানার লাগছে? তাহলে কেন আল্লাহর 1 মাস লাগলো? কথার উত্তর নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? এরপরে 3 নাম্বার ধরবেন, আল্লাহ জানে সর্বশেষ নামাজ ফরজ হবে 5 ওয়াক্ত, তা আমার আল্লাহ কেন ডাইরেক্ট 5 ওয়াক্ত না দিয়ে 50 ওয়াক্ত দিল? নবীকে কেন 9 বার নিল? এটা হুজুরে জিজ্ঞাসা করবেন, দেখবেন হুজুরের মুখ দিয়ে কোনো আওয়াজ নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে যুক্তির নাম ইসলাম না, কোরআন হাদিসের নাম ইসলাম। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ শয়তান, ইমাম ফখরুদ্দিন রাজিরে 99টা দলিল দিছে, যুক্তি 99টা যুক্তি দিছে শয়তান, আল্লাহ একজন নয়। 99টা যুক্তি দিয়েছে শয়তানও, তো যুক্তির নাম ইসলাম নয়, কোরআন সুন্নাহর নাম ইসলাম। কথা কন না কেন, ঠিক কিনা? এবার আসে, আমার নবী 9 বার গেলেন আল্লাহর দরবারে, 9 বারে যাইয়া 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত আনলেন। 5 ওয়াক্ত আনার পরে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কয় ওয়াক্ত দিছে আপনার উম্মতকে? 5 ওয়াক্ত। আবার যান, এই 5 ওয়াক্ত চাইতে আরো 2 ওয়াক্ত কমায় আনেন। আমার নবী বলে, আমার নবী 2টা উত্তর দিয়েছেন। 1 নাম্বার, এবার আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। কেন? আমার আল্লাহ এবার এমন একটা কথা বলেছে যা ইতিপূর্বে বলে নাই। কি বলেছে? আমার আল্লাহ বলেছে, আমার হাবিব আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, আমি 50 ওয়াক্তের সওয়াব দান করব। এবারে লাস্টে এই কথাটা বলেছে শেষবার। আর আরেকটা হচ্ছে, আমার পক্ষে আর যাওয়া এই জন্য সম্ভব নয়, আমি নিজে লজ্জা অনুভব করছি। একটু জোরে বলেন।
দুইটা উত্তর দিয়েছিলেন আমার নবী। হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 172। এবার আসেন, তা আল্লাহ তো আলিমুল গায়েব, ভবিষ্যতে কি হবে এটা জানে, তো নবীরে কেন 9 বার নিলেন? এর উত্তর আমরা দিব না, এর উত্তর দিয়েছে ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া 3 নম্বর খণ্ডে মেরাজের চ্যাপ্টারে মাকাসেদ নাম্বার 5, 10টা মাকাসাদে মাওয়াহিবুল লাদুনিয়া লেখা। তিনি উল্লেখ করেছেন ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি, কয় কি, আমার আল্লাহ একবার তার হাবিবকে সরাসরি দেখে আমার আল্লাহর তৃপ্তি হয় নাই। আমার আল্লাহ চায় নামাজ যদি একবারে আমি কমায় দেই, আমার বন্ধু আর আমার কাছে আসবে না। নামাজ যদি একটু অঙ্কটা বাড়ায় দেই, কমানোর জন্য বারবার আমার হাবিব আমার কাছে আসবে, আর বারবার এই সুযোগে আমার হাবিবকে দিদার হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ওয়াজ আর এই হুজুররা করবে না? বলেন করবে? এই ওয়াজ ওনাদের জবান দিয়ে আসবে না। আমি মাঝে মাঝে বলি, হাটহাজারীর এক মুহাদ্দিস মারা গেছেন, নাম বলি না, এই হুজুরের সাথে এসিতে টিকিট কাটছি, মাহফিল করতে গিয়ে আমার দেখা হয়েছে। সিট পরে বসে এই হুজুরের সাথে গিয়ে সিট পড়তে গিয়ে আমি ওই হুজুরে বলছি, উনি নাকি 35 বছর ধরে বুখারী মুসলিম পড়ায়। আমি তাকে বলেছিলাম, হুজুর জীবনে তো অনেকবার সহিহ মুসলিম পড়িয়েছেন, একটা হাদিসের ব্যাখ্যা যদি আমারে দেন আমি কৃতজ্ঞ হব। আপনার তো অনেক কওমি অঙ্গনের ছাত্র আছে, আমি সুন্নি অঙ্গনের একজন ছাত্র, আপনার তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাব। ওই হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম একটা হাদিসের একটা শব্দ, উনি ব্যাখ্যা দিতে পারে নাই। ফোন নাম্বার আমার নিয়ে গেছে, তারপরে 6 মাস অপেক্ষা করেছি, 1.5 বছর পরে বেচারা মরে গেছে, উত্তর দিতে পারে নাই। এমন এমন সাইকুল হাদিসও আমাদের দেশে আছে। কথা কনা কেন আছে না? নাই আছে। কেন উত্তর দিতে পারে না? আর বাবা, উত্তর দিতে গেলেই তারা সত্য প্রকাশিত হবে, জবান দিয়ে সত্য বের হয়ে আসবে। কথা বলে না কেন? ঠিক কিনা? হাদিসটা কি? হুজুর পাশে বসা, সময় কম, বিলম্বিত হব না, বিলম্বিত করতে পারবো না যেহেতু সময় বড় কম। দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী, পৃষ্ঠা নাম্বার 272। হাদিসে মেরাজ দেখেন, 1 নম্বর হাদিস হিসাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে, হাদিস নাম্বার সহিহ মুসলিম 162। দেখেন এই হাদিসে কি এসেছে বলেন? আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা? বলেন না সত্য। এতেও বাতিলদের সাথে আমাদের একমত। আপনারা বলতে পারেন কলেজ বিশ্ববিদ্যালয় ভাইরা, এটা আবার কেমন কথা কোন, ওয়াহাবি আহলে হাদিস অমুক মেরাজ, সবাই তো মেরাজ মানে। ভাই মানে অর্ধেক মেরাজের শুরুতেই গন্ডগোল। আমরা বলি আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে, তারা বলবে স্বপ্নে। আমরা বলি নবীর মেরাজ হয়েছে 26শে রজব দিবাগত রাতে, তারা বলবে মতানৈক্য আছে। আমরা বলি আমার নবী আল্লাহর দিদার লাভ করেছে, তারা বলবে না না না, নবী আল্লাহকে দেখে নাই। আমরা বলবো আমার আল্লাহ, আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা বেদ করে, আরশে আজিম বেদ করে লামাকানে আমার আল্লাহ নিয়ে আল্লাহর দিদার দিয়েছে। তারা বলবে না না না, সিদরাতুল মুনতাহার বাইরে তিনি যায় নাই। বহু কথা আছে রে ভাই। এজন্য মেরাজ নামে মানা আর হাকিকত মানা এক। যাই হোক, মেরাজ আমার সাবজেক্ট নয়, আমার সাবজেক্ট হচ্ছে বাতিলদের আকীদার সাথে আমাদের পার্থক্য নির্ণয় করে দেওয়া। এবার দেখেন ওই যে হাদিস সহিহ মুসলিম 162 নম্বর হাদিস। তা আমার নবী কি বলে? আমার নবী যখন জিব্রাইলের সাথে মেরাজে প্রথম আকাশে গেলেন, বলেন কয় নাম্বার আকাশ? আপনাকে সবাই আমার প্রতি রাগ করছেন, এতক্ষণ মানুষ ছিল না, আওয়াজ দেন নাই, মাইনে নিতে পারি, কিন্তু এখন তো মেনে নিতে পারছি না। একটু বলেন আমার নবী কয় নাম্বার আকাশে গেলেন? প্রথম আকাশে গেলেন। যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আকাশের দরজায় গেলেন। নবীকে এক পাশে রেখে জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আকাশের দরজায় গিয়ে বলতেছে, দরজা খুলো। ফেরেশতারা ভিতর থেকে বলে, ফাকিলা মানান্তা, আপনি কে? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিব্রাইল আলাইহিস সালাম শুধু আমার নবীর কাছে 24,000 বার আসছে, শুধু আমার নবীর কাছে, সিরাতে হালবিয়াতে এসেছে। তো আমার নবীর কাছে জিব্রাইল শুধু আসছে 24,000 বার। আমি আপনাদের ফতেহাবাদ হয়তো দ্বিতীয়বার মাহফিল, এই বছর মনে আরেকটা মাহফিল ওদিকে করেছি, আরেকটা কি বাজার জানি এদিকে চৌধুরীহাট বাজারে কিছুদিন আগে মাহফিল করেছি। এই ফতেহাবাদ আমি মাহফিলে এসেছি, একবার আসছি, আরো যদি 2-3 বার আসি, এই এলাকাটা কি আমার কাছে কম পরিচিত হবে না বেশি পরিচিত? 3 বারের বেশি 10 বার আসলে আরো বেশি পরিচিত হবে। তো যেই জিব্রাইল আলাইহিস সালাম আসমানে শুধু আমার নবীর কাছে আসছে 24,000 বার, আর 1,24,000 নবীদের কাছে যদি একবার করেও আসে 1,24,000 বার আসমানের এই দরজা দিয়ে আসছে। কিন্তু মেরাজের রাতে ফেরেশতারা বলতেছে, মানান্তা, আপনি কে? পরিচয় জিজ্ঞাসা করছে সিকিউরিটি গার্ডরা, আপনি কে? জিব্রাইলকে ফেরেশতাদের প্রধানমন্ত্রী।
আপনাকে যদি ইন্ডিয়ার একটা লোক এসে বলে তোমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি, আপনি যদি বলতে না পারবেন, হ্যাঁ বলবে এর মাথায় মনে সমস্যা আছে, অশিক্ষিত লোক, সচেতন নয়, দেশ সম্পর্কে দুনিয়া সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নাই, এই কথাই তো বলবে। কথা বলে না কেন, ঠিক কিনা? তো জিব্রাইল আলাইহিস সালামকে, ভাই সাউন্ড একটু বাড়াও, নাহলে মাইক ছেড়ে দিয়ে চলে যাবো, গলা টানতাছে, একটু বাড়ায় দাও ভাই, সহযোগিতা করো। তোমার জন্য আমাদের সভাপতি হুজুরকে বলবে বেশি বেশি দোয়া করার জন্য, একটু ভাই বাড়ায় দাও, মনোযোগ। জিব্রাইল আলাইহিস সালাম শুধু আমার নবীর কাছে 24,000 বার আসছে। তো যেই জিব্রাইল এত হাজার হাজার বার আসমান দিয়ে আসা যাওয়া করলো, মেরাজের রাতে কেন ফেরেশতারা ওনারে চিনলো না? কেন চিনলো না বলেন? কারণ আছে না নাই? এটাই আমি ওই হাটহাজারী হুজুরে জিজ্ঞাসা করছি, কেন চিনলো না? এতবার যে জিব্রাইল আসমানের দরজা দিয়ে আসা যাওয়া করলো, মেরাজের রাতে ফেরেশতারা চিনিই না। তারপরে কলা জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, জিব্রাইল তারপরে দরজা খুলে না, কি বলে? কিলা ভিতর থেকে বলে, অমান মা কা, আপনার সাথে কে কেউ কি আছে? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ ফেরেশতারা অপেক্ষায় জিব্রাইলের নাই, আমার নবীর অপেক্ষায় আছে। সহিহ মুসলিমের 162 নম্বর হাদিসের জিব্রাইলকে না চিনার এই কথাটা বলেন, কেন চিনল না মেরাজের রাতে? ইমাম আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, কিতাবের নাম লাওয়াকিহুল আনওয়ার। সেই কিতাবের মধ্যে ইমাম আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 600 বছর আগে ব্যাখ্যা করছেন, আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, আমার আল্লাহ প্রতি আসমানে 2টা করে দরজা বানিয়েছেন। একটা দরজা বানিয়েছেন পাবলিক দরজা, এই দরজা দিয়ে জিব্রাইল আসবে, মিরকাইল আসবে, ইসরাফিল আসবে, আজরাইল আসবে, ইব্রাহিম থেকে শুরু করে আদম থেকে শুরু করে বিভিন্ন আম্বিয়া কেরাম যাতায়াত করবে, ফেরেশতারা আসবে। আর একটা দরজা বানাইলেন আমার আল্লাহ, এই দরজাটা রাখলেন রিজার্ভ। আমার আল্লাহ 2 জন ফেরেশতা করে 7 আসমানে 7টা রিজার্ভ দরজা বানিয়ে 7 জন 2 জন করে 14 জন ফেরেশতা আমার আল্লাহ রিজার্ভ রাখলেন পার্সোনাল ভাবে। ফেরেশতারা তোমরা ইন্তজার করো, তোমরা অপেক্ষায় থাকো, যেই পর্যন্ত না আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে মেরাজের রাতে আমি আল্লাহর কাছে ডাকবো, এর আগে আমার হাবিব না এই দরজার সামনে দাঁড়ানো পর্যন্ত জিব্রাইল থেকে শুরু করে কারো জন্য এই দরজা খোলা হবে না। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য জিব্রাইল নয়, একার আজরাইল গেলেও এই আজরাইল সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করবে। আজরাইলও যদি দাঁড়াইতো আসমানের দরজা, ওই পার্সোনাল দরজা খোলা হতো না। কেন খোলা হতো না? এই দরজা বানানো হয়েছে শুধু রাহমাতাল লিল আলামিনের জন্য। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই কথা বলতেছিলাম, এখন বাতিলপন্থীদের সাথে আমাদের এত কেন দ্বন্দ্ব? আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের খালি একটাই আপত্তি, হেরাও নামাজ পড়ে, আপনারাও নামাজ পড়ে, হেরাও রোজা রাখে, আপনারা রাখেন, কেন এত মতভেদ? কেন উম্মতের এই মতভেদ করতেছেন আপনারা? আমরা নাকি মতভেদ তৈরি করতেছি? ভাই মতভেদ তো আমরা তৈরি করছি না। 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ, তারা যদি বলে আমাদের ফরজ ইবাদত বন্দেগী নাকি বানোয়াট বাতিল, তাহলে কি আমরা তাদেরকে ছাড় দিতে পারি? বলেন না ছাড় দিতে পারি? এই দেখেন এক ভদ্রলোক বই লিখেছে, বইয়ের নাম কি? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। আমাদের নামাজ নাকি জাল হাদিসের কবলে পড়ে গেছে, নবীর নামাজ নাকি। 28 নম্বর পৃষ্ঠা দেখেন, 28 মুজাফফর বিন মহসিন, সে আমাদের হানাফি মাযহাবের নামাজকে ব্যঙ্গ করে লেখে, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, মানে আমরা যারা হানাফি, কি তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বলেন না বানোয়াট বুঝেন বাতিল। আপনারা বলেন, আমরা যারা হানাফি, হুজুর হানাফি, আমাদের সভাপতি, উনি গতকালকের সভাপতি, আজকের সভাপতি, আপনারা বলেন আমরা যে নাবির নিচে হাত বাঁধি, ওনাদের মতো বারবার হাত উঠাই না, বারবার আঙ্গুল নাচাই না, ওয়ালাদ দোয়ালিন বলে আমিন বলে চিৎকার করে আমিন বলি না। আপনারা বলেন আমাদের নামাজ কি বাতিল নামাজ? বলেন বাতিল নামাজ? তো না বাতিল বুঝেন, সব শেষ। এ দাড়ি পেকে গেছে মুরব্বীদের, 82 বছর বয়স, এই বেচারা 12 বছর বাদ দিয়ে 82 বছরের যত বয়স আছে, এই বছর যত বছরে নামাজ পড়ছেন 70 বছর, এই হুজুরদের ফতুয়া কি? সব বাতিল। আমাদের সব নামাজ চলে গেছে বঙ্গোপসাগরে, আর ওনাদের নামাজ বুঝেন না, ওনাদের নামাজ চলে গেছে আরশে আজিমে। তাহলে যারা আমাদের ফরজ ইবাদতকে বলে বানোয়াট, তাদের সাথে কি সমঝোতা করার কোনো সুযোগ আছে? একটু জোরে বলেন, সুযোগ আছে?
এটা যখন বলবা আমাদের সুশীল সমাজের ছেলেরা বলবে কি, হে আপনারা খালি বিরোধিতা করে শুধু হাঙ্গামা লাগান, ফিতনা সৃষ্টি করেন। ফিতনা তো তোমার হুজুর সৃষ্টি করেছে, তোমার হুজুরের বইগুলো আগে পড়ো না। এই আপনাদের মহল্লা এলাকায় মসজিদ আছে না নাই? বলেন মসজিদ আছে না নাই? মসজিদের ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম, বলেন আছে না নাই? আছে। আজকে এটা বলে শিরক। কত সহজ হয়ে গেছে। তার মানে কি ফতেহাবাদ এলাকায় যত মসজিদ আছে, মসজিদের ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আছে, সব মুশরিক হয়ে গেছে, এরাই খালি ইমানদার। আমি বলছি না বাবা, দেখেন আহলে হাদিসদের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যুবকরা কিন্তু নাম দিছে আবার কাযযাব বিন ইউসুফ। আমি কিন্তু না, যুবকরা। এই বেচারা বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, পৃষ্ঠা নাম্বার 63, 63 নাম্বার পৃষ্ঠা। কয় কি লিখেছে? কয় মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা নকশা আঁকা নাজায়েজ। কয় আল্লাহর পাশে নবীর নাম, মসজিদের মধ্যে নকশা অঙ্কন যে করি টাইলস লাগাই আমরা, টাইলস ছাড়া হোক টাইলস লাগায়া হোক, তাহলে কি হবে? কয় এটা নাজায়েজ। এ বাবা, মসজিদের মধ্যে আল্লাহর পাশে যে নবীর নামটা লিখি, এই যে মুহাম্মদটা লিখি, এটা কিন্তু ফতেহাবাদের মুহাম্মদ নয়, এটা হচ্ছে আমাদের নবীর নাম। বলেন কার নাম? আপনারা কি রাগ করছেন? বলেন আপনারা কি আমার সাথে রাগ করছেন নাকি? একটু আওয়াজটা দেন না বাবা। আমরা তো প্রতিদিন মাহফিল করি, কিন্তু আপনাদের মতো ঠান্ডা হয়ে গেছে, চাও খাওয়াইতেছে, তাও আপনারা আওয়াজ দেন না। ভাই একটু ভালো করে চা পরিবেশন করো, একটু আওয়াজটা দিয়ে। হ্যাঁ, মহাব্বতে চা বিতরণ করতেছে। ভাই চা ঢেলে দিয়েন না, আবার সুন্দর করে দিয়েন। মনোযোগ। এ দেখেন মুহাম্মদ লিখেছে, কয় আগে না আছে হযরত, না আসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলেন মসজিদের ওয়ালে যে মুহাম্মদ লিখি, এটা কিন্তু আপনাদের ফতেহাবাদের মুহাম্মদ নয়, নবীর নাম। তা আমার নবী কি বলে? তিরমিজি শরীফের হাদিস, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, উবাইদা ইবনে সামিত থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। ইমাম সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি কাউলুল বাদীর মধ্যে 4 জন সাহাবী থেকে বর্ণনা করেছে। আমার নবী কি বলে? যে আমার নাম উচ্চারণ করলো কিন্তু আমি নবীর প্রতি দুরূদ পড়া ভুলে গেল, সেজন্য জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে গেল। আরে আসলে তো মানুষকে তারা দাওয়াত দেয় জাহান্নামের, এরা জান্নাতের রাস্তা ভুলে যাওয়াটা স্বাভাবিক। কথা কন না কেন? ঠিক কি না? দেখেন আমার নবীর নাম লিখেছে মুহাম্মদ, না আগে আছে হযরত, না আছে পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন মুহাম্মদ যেমন এর ছোট ভাইয়ের মতো, ছোট ভাই লাগে। আচ্ছা যাক, এরপরে কি লিখতেছে? পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। এখানেও লিখতেছে নবীর নাম মুহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারপরে লিখে যারা মসজিদের পাশে, মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা হলো মহাপাপী। আর একটু জোরে বলেন না। আপনারা যে মসজিদে লেখছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, সমর্থন করছেন যে হে নবীর পাশে আল্লাহর নামটা লেখেন, আল্লাহর নামের পাশে নবীর নাম লেখেন, আপনারা হয়ে গেছেন মহাপাপী। মহাপাপী থেকে এবার বানাই দিতেছে এটা শিরকি আকীদা। আল্লাহর পাশে নবীর নাম লেখা এটা নাকি শিরিক। ভাই শিরিকটা হইল কেমনে? এত বড় ফতোয়া শিরিক। এবার দেখেন যুক্তি দিচ্ছে, কুযুক্তি। এর দ্বারা আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। নিজেই বুঝাই দিতেছে এই মুহাম্মদ যে নবী, কিন্তু এর আগে দুইবার একবারও হযরত লেখে নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখে নাই। এবার দেখেন আমরা নাকি সুন্নিরা আল্লাহর পাশে নবীর নাম এই কারণে লিখি। কোন কারণে? আমরা নাকি নবীকে আল্লাহর সমান মর্যাদার দাবি করি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ফতেহাবাদের হাটহাজারীর সুন্নি জনতা, আপনারা আমাকে একবার আওয়াজ দিয়ে বলতে হবে, আপনারা বলেন তো আমরা কি নবীকে আল্লাহর সমকক্ষ মনে করি? বলেন আল্লাহর সমকক্ষ কি কুল মাখলুকাতে কেউ হওয়া সম্ভব? আরে ভাই, আল্লাহর মর্যাদা তো অসীম। আমার আল্লাহর অসীম সত্তার সমকক্ষতা কারো পক্ষে হওয়া সম্ভব নয়। তো তুমি কেন এই কুযুক্তি দিয়ে দিলা? সুন্নিরা আল্লাহর পাশে নবীর নাম লেখে, হানাফিরা আল্লাহর পাশে নবীর নাম লেখে, এর দ্বারা বরাবর লেখা দ্বারা বরাবর মর্যাদা বুঝায়। এটা তোমারে কোন পাগলে শিখাইছে? এটা আমরা জানতে চাই। ওই পাগলের কথা শুনে তুমিও যে পাগল হইছো, এজন্য পাবনায় ভর্তি করার যত খরচ আছে সব আমরা সুন্নি জনতা দিতে চাই। এই কথা বলে না কেন? ঠিক কিনা? কয় কি পাশাপাশি বরাবর লেখলে বরাবর মর্যাদা বুঝায়। আচ্ছা সুন্দর কথা, সুন্দর যুক্তি। তোমার যুক্তি এবার তোমার দিকে একটু ফিরিয়ে দেই। এবার আপনারা বলেন, এখানে একটা ব্যানার লাগাইলাম, আজকে এই সুন্নি কনফারেন্সে একটা ব্যানার লাগাইলাম, ব্যানারের মধ্যে লিখলাম কি? ডাইন পাশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাম পাশে লিখলাম আবু জাহেলের নাম। না মনে করেন ডান দিকে লিখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাম দিকে লিখলাম ফেরাউনের নাম। এখন আমি যদি আহলে হাদিস ভাইকে প্রশ্ন করি, আপনার হুজুর তো যুক্তি দিছে বরাবর লেখলে বেলে বরাবর মর্যাদা বুঝায়, এখন আপনি বলেন তো ডাইন দিকে লিখলাম আপনার হুজুরের নাম,
বাম দিকে লিখলাম ফেরাউনের নাম। এখন আপনি আমার সঠিক উত্তরটা দেন তো। আপনার হুজুরের সূত্র অনুসারে, উসুল অনুসারে আপনি আমাকে বলেন, আপনার হুজুরের বরাবর ফেরাউনের নাম লেখার কারণে দুইজনের মর্যাদাকে এক সমান বুঝাইলো? বললো না না না, ফেরাউন তো বড় কাফের, আমার হুজুর তো বড় মুত্তাকি আল্লাহওয়ালা বড় বুজুর্গ। তা আপনার বুজুর্গ হুজুরের বরাবর পাশে আবু জাহেলের নাম লেখলে, ফেরাউনের নাম লেখলে সমান মর্যাদা বুঝায় না, আল্লাহর পাশে নবীর নাম বরাবর লেখলে সমান বুঝায়। এই বাটফারি ব্যবসা ফতুয়া তুমি কোথায় থেকে আমদানি রপ্তানি করেছো? ফতেহাবাদ সুন্নি মহাসম্মেলন থেকে আমরা তোমাদের কাছে জানতে চাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ওরে বাবা, নিজেদের হুজুরদের বেলা হলো উসুল একরকম। আপনারা বলেন নবীর নামকে যারা সহ্য করতে পারে না, আমরা তো মসজিদের ওয়ালে পীর সাহেবের নাম লিখি না। বলেন পীর সাহেবের নাম লিখি, বলেন পীর সাহেবের নাম লিখি, আমাদের নেতার নাম লিখি, আমার নবীর নাম লিখি। নবীর নামও সহ্য করতে পারতেছে না। কোন জমানায় পড়লাম রে বাবা? নবীর নামও সহ্য করতে পারছে না। আমি আপনাদেরকে একটা দলিল দিচ্ছি, আমি কি দলিলটা একটু বলবো? পিছনের ভাইরা বলেন না বলবো? একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে হবে। মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। কিতাবের নাম তাফসিরে কবির। আমাদের দেশে তাফসিরে কবির বলি, মূলত কিতাবটার নাম হচ্ছে মাফাতিহুল গায়েব। তাফসিরে কবির লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি ৬ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ, ছোটখাটো হুজুর না, ৬ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ। পৃথিবীতে সবচেয়ে বৃহৎ তাফসির হচ্ছে উনারটা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে তাফসিরে কবির। খণ্ড নাম্বার ২, পৃষ্ঠা নাম্বার ২৮৬, সূরা বাকারার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি লেখে একটা ওয়াকিয়া নকল করেছে। একবার আল্লাহর হাবিব জিবরাইল হযরতে আবু বকর সিদ্দিককে আমার নবীর আংটি মোবারকটা দিলেন। আবু বকর, আংটিটা নিয়ে যাও, স্বর্ণকারের দোকানে যাবে। আপনাদের চট্টগ্রামের ভাষায় বলে বাইন্না। স্বর্ণের যারা ঠিকঠাক করে কাজ করে এদেরকে আপনারা কি বলেন? বাইন্না। স্বর্ণকারের দোকানে যাবে, তাকে গিয়ে বলবে আমার আংটির মধ্যে আল্লাহু আল্লাহু নামটা সুন্দর করে যেন খোদাই করে দেয়। জিবরাইল হযরতে আবু বকর সিদ্দিক রুমাল দিয়া পেঁচায়া সুন্দর করে রওনা দিলেন মার্কেটে, স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারকে গিয়ে বললেন, হ্যাঁ স্বর্ণকার, আমার নাম আবু বকর, হাদিয়া লাগলে হাদিয়া আমি ডাবল দিব, হাদিয়া লাগলে হাদিয়া আমি দ্বিগুণ দিব। তুমি আংটির মধ্যে ডান দিকে থাকবে আল্লাহর নাম, বাম দিকে থাকবে আমার নবীর নাম। আল্লাহর নামটা থাকবে, আল্লাহু নামটা ডান দিকে, আর আল্লাহর হাবিবের নামটা বাম দিকে সুন্দর করে অঙ্কন করে দিবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিয়া ডাবল দিব, সমস্যা নাই, কিন্তু কাজটা হতে হবে কারুকার্য মণ্ডিত, নিখুঁত। ঠিক আছে, আপনি ৬০ দিন পরে আসিয়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪ দিন পরে মার্কেটে গেলেন, স্বর্ণকারের দোকানে চলে গেলেন। আমার কাজ কি রেডি হয়েছে? সুন্দর করে কাজটা করে দিলেন। ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম। একটু জোরে বলা যাবে কি? অথচ নবী বলছে শুধু আল্লাহর নাম খোদাই করার জন্য। বলে নবী বলছে কার নাম খোদাই করার জন্য? আল্লাহ। আবু বকর সিদ্দিক প্যাকেটটা নিয়ে পকেটের ভিতরে ভরে রওনা দিলেন। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল,
আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে, আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছি আবু বকরের প্রতি। জিবরাইল, আবু বকরের পকেটের ভিতরে, প্যাকেটের ভিতরে আংটি মোবারকটা আমার হাবিবের আছে। ডান দিকে আমি আল্লাহর নাম আছে, বাম দিকে আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের নাম আছে। আর তুমি নিচে আবু বকরের নামটা অদৃশ্যভাবে খোদাই করে দাও। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের আংটি মোবারক নিয়ে রওনা দিলেন। আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে গিয়ে প্যাকেটটা আল্লাহর হাবিবের হাত মোবারকে দিলেন। আল্লাহর হাবিব প্যাকেট থেকে আংটি মোবারক বের করে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম, নিচে আবু বকর সিদ্দিকের নাম। এই আংটি যখন আবু বকর সিদ্দিক দেখলো, আবু বকর সিদ্দিকের চোখ বাড়ি হয়ে গেল, চেহারাটা বাড়ি হয়ে গেল, চেহারাটার মধ্যে রাগে ফেটে উঠতেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমি করি নাই। ওই স্বর্ণকার বেচারারে মনে হয় হাদিয়া বেশি দেওয়ার কারণে খুশির টালায় হয়তো আমার নামও ঢুকাইয়া দিয়েছে, এজন্য হয়তো ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে। তবে এটা ঠিক, আল্লাহর পাশে আপনার নামটা খোদাই করার জন্য আমি হুকুম দিয়েছি। এই কারণে আমার আল্লাহ আরশে আজিমের পায়ায় আল্লাহর পাশে আপনার নামকে স্থান দিয়েছেন। জান্নাতের হুরদের মণিকোঠায় আল্লাহ আপনার নামকে খোদাই করেছেন। জান্নাতের গেইটে গেইটে আল্লাহর পাশে আপনার নাম আছে। আমি যদি আপনার নামের মধ্যে শুধু আল্লাহর নাম খোদাই করি, আপনার নামকে বাদ দেই, আমি তাজিমের খেলাফ হবে মনে করে মুহাব্বতে আমি স্বর্ণকারকে হুকুম দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে হবে আপনার নাম, ডান দিকে হবে আল্লাহর নাম, বাম দিকে হবে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করি নাই, নিশ্চয়ই এই বেচারা করে ফেলেছে, হাদিয়া পাওয়ার লোভে হয়তো করে ফেলেছে। আমার নবী আবু বকর সিদ্দিকের বিনয় দেখে আমার নবী আরো বেশি খুশি হয়ে গেলেন। আমার নবী বলতে লাগলেন, ও আবু বকর, এটা তোমার কাজ নয়, ওই স্বর্ণকারের কাজ নয়, এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের কাজ। আপনাদের কাছে জানতে চাই, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, আপনারা বলেন আংটি হচ্ছে একটা ছোট পদার্থ, ছোট বস্তু। আংটির মধ্যে যদি আল্লাহর পাশে নবীর নাম লেখলে আবু বকর সিদ্দিক শিরিকের গন্ধ খুঁজে না পায়। আজকে এই কথিত লামাযাবি শায়েখরা আজকে শিরিকের ফতোয়া দিচ্ছে। আবু বকর সিদ্দিকের চাইতে কি এই হুজুররা বেশি শিরিক বুঝে? চা খায়া আওয়াজ কমে গেছে। বলেন, এই হুজুররা কি আবু বকর সিদ্দিকের চাইতে ইসলাম বেশি বুঝে? ওরে বাবা রে, আবু বকর সিদ্দিক বুঝলো না শিরিক, তা আবার আংটি ছোট্ট একটা পদার্থ, আল্লাহর নামের পাশে নবীর নাম আবু বকর সিদ্দিক যদি খোদাই করতে পারে, উনি যদি মুশরিক না হয়, উনি যদি ঠিক থাকে, উনি যদি টপ লেভেল নাম্বার সাহাবী, 1 নাম্বার সাহাবী হতে পারে, আমরা আর উনাদের কাছে নতুন ইসলামের ট্রেনিং নেওয়ার দরকার আছে? আর একটু জোরে বলেন, দরকার আছে? এদের থেকে যদি আপনি ট্রেনিং নেন, অবস্থাটা হবে কি জানেন? আপনাদের মাথায় টুপি আছে, মাথার যে টুপি আছে এটাও কি হাত দিয়ে দেখতে হবে? বলেন, আপনাদের মাথায় টুপি আছে? একটু জোরে বলেন না। বলেন, টুপি কার সুন্নত? আর একটু জোরে বলেন না বাবা। নবীর সুন্নত। টুপি নবীর সুন্নত। কিন্তু এই হুজুররা এখন কি বলে? আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে অনুরোধ করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই বেচারা বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 140 নাম্বার পৃষ্ঠা। আমি যদি ভুল বলি হুজুর ধরবে। হেডিং দিয়েছে শিরোনাম, নিজেরে নিজে প্রশ্ন করতেছে, সালাতের সময়, সালাত মানে নামাজ, সালাতের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়লে কি টুপি দরকার আছে? উত্তর দিতেছে কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নাই। বাড়িতে গিয়া নাউজুবিল্লাহ কইয়েন। একটু জোরে বলেন না। নবী জীবনে টুপি পরছে, তার কোনো প্রমাণ নাই। তার মানে কি? এই ফতেহাবাদের ভাইয়েরা, জীবনে টুপি কিনা যেই টাকাগুলো খরচ করছেন, ওই যেন টুপির দোকানও দেখলাম, টুপি কিনা যেই টাকাগুলো খরচ করছেন, এই হুজুরদের মতে সব টাকা চলে গেছে। আপনারা বলেন, আপনারা কি এই হুজুরদের সাথে আপনারা একমত? আপনারা বলেন নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই? এটা নিয়েও আজকে ফতুয়া দিতে হবে। এটার দলিল আমরা আজকে ওয়াজ করতে হবে। কোন জামানায় আমরা ফিতনায়, কোন জামানায় আছি আবার বুঝেন। কোথায় চলে এসেছে ফিতনা।
কোথায় চলে এসেছে। এখনই যদি আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, আরে কি হুজুর দাওয়াত দিচ্ছেন, ওটা গীবত করে। কিন্তু এই হুজুর হয়তো জানে না, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে নকল করেছে, হযরত আবু দারদা থেকে বর্ণিত, হযরত হাসান বসরি থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী হাদিস বর্ণনা করেছে, বেদাতীদের বেদাতের খণ্ডনের রদ, এটা গীবত নয়। খুঁজে দেখো বাইহাকি শুআবুল ঈমান। তো যাই হোক, এবার আসেন, যারা আমার নবীর টুপি প্রতিষ্ঠিত সুন্নত খুঁজে পায় না, আজকে তারা মানুষদেরকে হেদায়েতের পথে দাওয়াত দেয়। এদের পথে যারা যাবে, কশিন কালেও বাবা কোনো দিন মরে যাওয়ার পরে দোয়া পাওয়ার সম্ভাবনা 1% বলেন না, 1%। এ বাবা, আমরা কবরে যাই, মনোযোগ, কবরে যাওয়ার পরে আল্লাহ চাইলে কিরামান কাতিবিন, এই যে দুইজন লেখক, তারা হিসাব করে আমরা কে কয়টা সওয়াবের কাজ করেছি, কয়টা গুনার কাজ করেছি হিসাব করতে পারতেন। ডাইরেক্ট হিসাব জমা দিয়া ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জান্নাতি করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানের আগ পর্যন্ত কবরে ওয়াইটিং এ রাখবেন। কেন রাখবেন? একটাই কারণ। একটা কারণ কি বাবা? কারণ হচ্ছে আমরা দুনিয়া থেকে গুনাহ নিয়ে কবরে যাব। এই গুনাহ হালকা করার জন্য, মাফ করার জন্য আমার আল্লাহ একটা ব্যবস্থা করে রেখেছেন, সেটা হলো ইসালে সওয়াব। বলেন না, সেটা হলো ইসালে। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের দোয়া, সদকা, দান সদকা, ইসালে সওয়াবের মাধ্যমে আপনার কবরের আযাবের মেয়াদ যদি হয় 6 বছর, দোয়ার বদলতে কমে আসবে 6 মাস। আরো যদি দান সদকা বেশি বেড়ে যায় হবে 3 মাস, আরো দান সদকা করলো কমবে আরো 2 মাস। আস্তে আস্তে দেখা যাবে 6 বছর পর আপনার কবরের আযাব আমার আল্লাহ ওই সন্তানাদির উমরা হজের সওয়াব, কুরবানির সওয়াব, গরিব মিসকিনদেরকে খাওয়ানোর বদলতে আমার আল্লাহ আপনার কবরের আযাব বন্ধ করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি হবে? এই হুজুররা কি লিখতেছে জানেন? ইহুদি নাসারাদের পয়সা পায়া আজকে এই হুজুররা কি লিখতেছে? এই হুজুরকে প্রশ্ন করা হয়েছে পৃষ্ঠা নাম্বার 315, লাশ দাফনের পরে কি দোয়া চলবে? লিখতেছে দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। এতদিন বলছে জানাজার পরে চলবে না, এখন বলে দাফনের পরেও চলবে না। আচ্ছা ভাই সাহেব, দাফনের পরে দোয়া করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই। বাবা রে বাবা, এর বানানো শরীয়ত। এবার আসে, আচ্ছা দাফনের পরে না হয় দোয়া না হয় না চলবে, পরবর্তী সময়ে কি কোনো সন্তান মা বাবার জন্য সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া চলবে? এবার লিখতেছে সেখানে মানে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, 3 বার সূরা ফাতিহা পাঠ, 7 বার দুরূদ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ইত্যাদি যে প্রথা চালু আছে তা অর্ধেক বেদাত না, তা সম্পূর্ণরূপে বেদাত। বেদাত বলে সম্পূর্ণ, আবার অসম্পূর্ণ আছে। বেদাতেরও বলে সম্পূর্ণ, সম্পূর্ণ আছে। যাক, এবার লিখতেছে 316 পৃষ্ঠায়, মা বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়া আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। কয়টা 50% বেদাত না, কয়টা এমন বেদাত। কেমন বেদাত? সম্পূর্ণরূপে বেদাত। এই আমার ফতেহাবাদের আশিক রাসূল ভাইয়েরা, আপনারা মা বাবার কবরের সামনে যাইয়া দোয়া চান কি চান না? জোরে বলতে হবে, চান কি চান না? আর আজকে হুজুররা বলে সম্পূর্ণরূপে বেদাত। এ বাবা, এই হুজুরদের বই ফেরা যদি আমাদের যুবকরা নষ্ট হয়, সে তো দোয়া করবে না মা বাবার জন্য, কোরআন তেলাওয়াত করে হাদিয়া দিবে না। আরো কি করবে জানেন? 10 মায়ের সন্তানকে বাধা দিবে, বলবে বেটা বন্ধ কর, কি বেদাতি কাজ করতেছস? হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটাও করতে পারি না। কি বলে জানেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আমরা সারা জীবন দোয়া পড়ছি। কথা কয় না কেন? এটা কি নতুন না পুরাতন? এরা কি লিখতেছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই দোয়া দুর্বল, চলবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 316 পৃষ্ঠায় লিখেছে এই দোয়া নাকি চলবে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই দোয়া চলবে না, হাদিস দুর্বল। অথচ ইমাম তিরমিজি বলে হাদিসটা হাযা হাদিসুন হাসানুন, হাদিসটা হাসান। কোথায় ইমাম তিরমিজি আর কোথায় হলো আদা মৌলবী? হ্যাঁ কয় এই হাদিস চলবে না। এ বাবা, এখানে শেষ নয়। ইমাম নববী তার কিতাবের নাম রিয়াজুস সালিহিন বলে হাদিসটি হাসান। এখানে শেষ নয়, উনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়ার মধ্যে বলে হাদিসটা হাসান। ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়ুম জাওজি তার কিতাবের নাম কিতাবুর রূহ, সেখানে বলে হাদিসটা হাসান, গ্রহণযোগ্য। উনাদের বড় হুজুরই কিন্তু বলতেছে, তাও মানে না। আমার বাবারা ভাইয়েরা,
আজকে আমরা কোরআন তেলাওয়াত করে আমাদের বাপ দাদার জন্য দোয়া করব, তাও পারতেছি না। আজকে ফতোয়া দিতেছে সম্পূর্ণরূপে বেদাত। আপনারা বলেন, এই ফিতনাবাজদের বিরুদ্ধে আমাদের বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? আজকে দেখেন এদের বড় হুজুর ইবনে তাইমিয়া, দেখেন আমার হাতে বই, বাংলা বই না, এটা কয় নাম্বার খণ্ড জানেন? 28 নাম্বার খণ্ড। এটার আগে আরো 27টা খণ্ড আছে। আপনারা তো কোন হুজুর হাদিয়া লিয়ে যান 20,000 কি করেন টিয়া দিয়া 20টা, এটা 28 নাম্বার খণ্ড। এটার আগে 27 খণ্ড আছে, এটার পরেও আরো বহু খণ্ড আছে। 32 খণ্ড কিতাবটা আমি কিনেছি 18,500 টাকা দিয়া। এই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া কি লিখেছে দেখেন, 28 নাম্বার খণ্ড, হুজুর পাশে বসা। দেখেন, যারা আজকে কবর জিয়ারতে সূরা ফাতিহা ক্লাস পড়া, কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াবের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, ইবনে তাইমিয়া কি ফতোয়া দিচ্ছেন দেখেন। ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো, মনোযোগ, একজন মানুষ যদি মারা যায়, বলেন আমরা 4 দিনে অনুষ্ঠান করি কি করি না? বলেন না কেন, করি কি করি না? করি। মানুষ মারা যাওয়ার পর 4 দিনের অনুষ্ঠান করে আমরা কি করি? তো মানুষকে খাবার খাওয়াই, মানুষকে আমরা খাবার খাওয়াই। ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো, কোন মৃত ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে যদি তোআম, খাদ্য খাওয়ানো হয়, হুজুর তোআম শব্দটা আছে না নাই? খাদ্য খাওয়ানো হয়, খাদ্য খাওয়ানো হলে এই সোয়াব যদি মৃত ব্যক্তির রুহে ইলাল মাইয়াত, মৃত ব্যক্তিকে পৌঁছানো হয়, সোয়াব রাসানি করা হয়, এই সোয়াবগুলোকে মৃত ব্যক্তির রুহে পুষবে, আমলা পুষবে নাকি নয়? প্রশ্ন করা হয়েছে ইবনে তাইমিয়াকে। ইবনে তাইমিয়া জবাব দিতেছে, কয় কি? মনোযোগ দিয়ে শুনবেন। ইবনে তাইমিয়া বলে, ওয়ালাকিন তবে ওয়ালাকিন ইদা তুসাদ্দিকা আনিল মাইয়িতি, মাইয়িতের পক্ষে থেকে যদি সদকা করা হয়, মান ইয়াকরা আল কোরআন, কোরআন তেলাওয়াত করা হয়, আও গায়রিহিম, অথবা অন্যান্য সদকামূলক কাজ করে এগুলো যদি মৃত্যুর রুহে দেওয়া হয়, কি হবে? ইয়ানফাউহু যালিকা বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানরা একমত, সমস্ত মুসলমানরা একমত, ওই সোয়াবের কাজগুলো করে, সদকা করে, কোরআন তেলাওয়াত করে, এই সোয়াবগুলো যদি মৃত্যুর আত্মায় বকশিশ করা হয়, এই সোয়াবগুলো মৃত ব্যক্তিরা পাইয়া ইয়ানফাউহু, উপকৃত হবে, বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানরা একমত। একটু জোরে কন্যা মারহাবা। ইবনে তাইমিয়ার ফতোয়ায় বাড়ি চালান দিলে এরা তো মুসলমানের কাতারই পড়ে না। কথা কনা কেন, ঠিক কিনা? কারণ ইবনে তাইমিয়া মাজমাল ফতোয়া দিয়েছে 28 নাম্বার খণ্ড 300 নাম্বার পৃষ্ঠায়। কয় কি ফতোয়া দিয়েছে? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করে, আও গায়রিহিম, অন্যান্য সদকা করে, এটা যদি হাদিয়া দেওয়া হয়, মৃত ব্যক্তি উপকার লাভ করে, এটার ব্যাপারে কি হয়েছে? বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানরা একমত। বাবা আমি যদি ভুল কথা বলি, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এই মাদ্রাসার আমাদের বিরোধী ভাইয়েরা, স্টেজে আসেন, আপনাদেরকে দেখাচ্ছি হুজুর বিত্তিফাকিল মুসলিমিন আছে না নাই? হুজুর পাশে বসা, বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানরা একমত। এখানেই শেষ নয়, ইবনে তাইমিয়া তারপরে আবারও বলতেছে, ওয়াকাযালিকা মান কারাল কোরআন মুহতাসিবান, কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে সোয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে, বলেন কি তেলাওয়াত? আপনাকে ঘুমায় গেছেন? সোয়াবের আশায় কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। মনে করেন আপনার বাবার জন্য এক খতম কোরআন তেলাওয়াত করলেন। ইবনে তাইমিয়া বলে, ওয়াকাযালিকা, তেমনি ভাবে, মান কারাল কোরআন মুহতাসিবান, কেউ যদি সোয়াবের আশায় বাবা মার জন্য, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে, তারপরে কি করবে? ওয়াহদাহু ইলাল মাইয়িতি, এটা যদি হাই মাইয়িতকে হাদিয়া দেয়, কি হবে? নাফাহু যালিকা, মৃত ব্যক্তি এতে উপকৃত হবে। আর এই হুজুররা ফতোয়া দিছে সম্পূর্ণরূপে বেদাত। তাহলে ওনাদের বড় হুজুরের ফতোয়ার সাথে ওনাদের ফতোয়ার কোনো মিল, বলেন মিল আছে? এখন আমরা একটা কথাই বলবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। আমরা কি গালাগালি করেছি? হেদায়েতের দোয়া শুধু করব, কারণ এখন পরিস্থিতি দেশের ভালো না। আমার অলরেডি নভেম্বর মাসে 4টা মাহফিল ক্যান্সেল করে দিয়েছে। এই যে গত 25 তারিখ মাহফিল ছিল সকরিয়া থানা গ্রাও করে ফেলছে এই ওহাবিরা। এই বাকি গুলার নাম না কইলাম, এরা গিয়া থানা গ্রাও করে ফেলেছে ওহাবিরা। কি মাহফিল করতে দেওয়া যাবে, কিন্তু শহীদুল্লাহ বাহাদুর যাইতে পারবে না। মাহফিল হয়েছে, ওনারা অনেক কান্নাকাটি করেছে যে হুজুর আজকে কি এক অবস্থা, আপনাকে আনতে পারলাম না। সকরিয়া 14 গ্রাম মাহফিল নিয়েছি, 14 গ্রামের মাহফিল আমার ডিসেম্বরের 10 তারিখ এই এখানে গিয়ে হামলা দিয়েছে, নোটিশ দিয়েছে টিউনিকে, মাহফিল ক্যান্সেল। আরো প্রায় 9টা মাহফিল। আমরা একটা কথাই বলবো, যদি হিম্মত থাকে আমাদের সাথে বসেন,
আমরা আপনাদের কিতাব থেকে খুলে খুলে ঈদ মিলাদুন্নবী, মিলাদ কিয়াম, ইসালে সোয়াব, ইলমে গায়েব, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা আপনাদের বড় হুজুরের কিতাব থেকে খুলে খুলে দেখাবো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমাদের ভাইয়েরা আজকে গাছ পর্যন্ত কেটে নিয়ে যায়। এর গাছে কি দোষ করলো? আমার একটা কথা কন, গাছের কোনো দোষ আছে? পুকুরের মাছ চলে যায়। আহা, আজকে দেখেন আপনাদেরকে আমি একটা কিতাব দেখাচ্ছি। মসজিদের মিম্বারটাও পুড়ে ফেলছে। বলেন এই মসজিদের মিম্বার কার? আল্লাহর হাবিবের। বলেন না মসজিদের মিম্বার কার? আল্লাহর হাবিবের। মিম্বার পর্যন্ত পুড়াই ফেলছে। এবার দেখেন যারা মিম্বার পুড়াই লেছে এদের বড় হুজুরের একটা কিতাব দেখাচ্ছে আপনাদেরকে। মনোযোগ। আমি কি আর সামান্য সময় পাবো? আর 20-25 মিনিট কি চলবে? জি জি জি, মনোযোগ। আমাদের এখানে জামাত হবে, চিন্তার কিছু নাই। আমরাও নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে। চিন্তা করেন না, এখানে মাগরিব পড়ছি, এসব পড়বো। এরপর আবার আমার বুঝেন না, আমরা তো বক্তা মনে আরেক দিকে দৌড় দিব। এখন দেখেন এই যে আমার হাতে একটা বই, হুজুর পাশে বসা, এই বইয়ের নাম ফতুয়ায়ে রশিদিয়া। ফতুয়ায়ে রশিদিয়া লেখছে কে? কুতুবে রব্বানি। বাবা রে বাবা, সাধারণ কুতুব না, কুতুবে রব্বানি। হাকিম ফকিহুন নাস রশিদ আহমদ গাঙ্গুহি। এটা 2 নম্বর খণ্ড বাবা। অনুবাদ কিন্তু আমরা করি নাই। আল খিদমা প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা, ইসলামী টাওয়ার। দেখেন এই আল খিদমা প্রকাশনী, মনোযোগ দিয়ে শুনবেন। এই খিদমা প্রকাশনী পৃষ্ঠা নাম্বার কত? 336। হুজুর পাশে বসা আমাদের কওমি ভাইরা অনুবাদ করছেন, আর আমরা কষ্ট করে 1000 টাকা খরচ করে কিনছি। 1000 টাকা যে খরচ করলাম, খরচটা আসলে কি সঠিক হইল না ভুল হইল, এটাও তো মানুষকে জানায় দেওয়ার দরকার আছে। আপনাদের কিতাব কিনতে পারবো আর আপনাদের কিতাবের গুণাবলী বলতে পারবো না, এটা তো হতে পারে? এই হাটহাজারী মাদ্রাসা থেকে কিনতে পারবেন গেলে। দেখেন পৃষ্ঠা নাম্বার 336, প্রশ্ন নাম্বার 678। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবকে প্রশ্ন করা হলো, কারো সম্মানে দাঁড়ানো মানে কিয়াম, কারো সম্মানে দাঁড়ানো এবং কদমবুসি করার বিধান কি? মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি বলে, কারো সম্মানে দাঁড়ানো এবং কদমবুসি করা বৈধ। একটু জোরে কন্যা মারহাবা। হুজুর, কারো সম্মানে দাঁড়ানো, কদমবুসি করা কি? বৈধ। আসেন পৃষ্ঠা নাম্বার 336, খণ্ড নাম্বার 2। আচ্ছা, আপনাদের ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে। এবার দেখেন আমরা মিলাদুন্নবী পালন করি, আমাদের ভাইদের জ্বালা যন্ত্রণায় আর আমরা সহ্য করতে পারি না। এ কথা কেন কেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাসটা আসলে কুত্তা খায়া পাগল হয়ে যায় এমন কিছু মৌলবী আছে না নাই? লাঠি নিয়ে বের হয়ে যায়, লম্বা লাঠি, বাঁশের লাঠি। এ বাবা, রবিউল আউয়াল মাস আসলে পাগল হয়ে যান। যারাই পাগল হন, পাবনায় ভর্তি এখনো হন নাই, তাদেরকে বলবো পাবনায় ভর্তি হওয়ার আগে আমার দলিলটা দেখেন। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, যাকে আপনারা টাইটেল দিচ্ছেন কি কুতুবে রব্বানি, এই কুতুবে রব্বানিকে কি প্রশ্ন করা হয়েছে? 346 পৃষ্ঠা। 346 পৃষ্ঠায় আপনাদের কুতুবে রব্বানিরে প্রশ্ন করা হয়েছে, নবীর জন্মদিন পালন করা বেলে গুনার কাজ। তা আপনাদের হুজুর কি ফতোয়া দিয়েছে দেখেন। প্রশ্ন করা হয়েছে 346 পৃষ্ঠা, প্রশ্ন নাম্বার 707, জন্মদিন পালন করার বিধান কি? লিখতেছে জন্মদিন পালন করা বৈধ। একটু জোরে কন্যা মারহাবা। এখানে শেষ না, তারপরে বলে তেমনি ভাবে কয়েক বছর অন্তর মানে প্রতি বছরে একবার আল্লাহর সন্তুষ্টির জন্য জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানো বৈধ। একটু জোরে বলেন না মারহাবা। ওরে বাবা, মিলাদুন্নবীর, নবীর জন্মদিন উপলক্ষে মিলাদুন্নবীতে তবারুকের আয়োজন করি, তোমার এত জ্বালা যন্ত্রণা। নাম্বার 1। 2 নাম্বার, জন্মদিন পালন করা নাকি সবচেয়ে নিকৃষ্ট বেদাত। এই বেদাত ফতুয়াটা আমাদের দিকে না দিয়া ভাই তোমাদের কুতুবে রব্বানির দিকে আগে দাও। এই কথা বলে না কেন ঠিক কিনা? কুতুবে রব্বানি গেল, এবার আরেকজনের কাছে যাচ্ছে। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, বইটার নাম হলো মাজালিসে হাকিমুল উম্মত। আমি পুরান দলিল দেই না, আমাদের হুজুররা যেই দলিল দিয়ে লেছে 10 বছর আগে, ওই দলিল আবার আমি দেই না। ওই ফয়সালায় হাফতে মাসাইল এগুলো দেওয়া শেষ, এখন আমরা তোমাদের নতুন দলিল দিচ্ছি, আপডেট। বইয়ের নাম হলো মাজালিসে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত বুঝেন না? ওই আশরাফ আলী থানভী। মাজালিসে হাকিমুল উম্মত, মাজালিস মানে মজলিস, বৈঠক। আশরাফ আলী থানভী তার বিভিন্ন মজলিসে যে কথাগুলো বলতো, এই কথাগুলো একজনের নোট করেছে, তার নাম হলো ওয়াজগুলোর নোট করেছে, তার নাম হলো মুফতি মোহাম্মদ শাফি। ওই যে তাফসিরে মারিফুল কোরআনের লেখক, আপনাদের হাটহাজারীর আহমদ শফি না, আবার মুফতি মোহাম্মদ শাফি মারিফুল কোরআনের লেখক।
বর্তমানের সারা বিশ্বের উনাদের দাবি কওমিদের বড় আলেম তকি উসমানীর বাবা। এই মাওলানা মুফতি শাফি কি লিখতেছে দেখেন, পৃষ্ঠা নাম্বার 190। একটু বলেন না পৃষ্ঠা নাম্বার কত? আমার ওয়াজগুলো শুরুতে বলছি একটু গরম, আমার এত দাওয়াতের পাগল আমি, হুজুর না হক কথা বলি। 190 নাম্বার পৃষ্ঠা দেখেন, 190 নাম্বার পৃষ্ঠা, মনোযোগ দিয়ে শুনবেন, বাংলা বই, যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন, অ্যান্ড্রয়েড মোবাইলে ওদের বড় হুজুরে দেখাইবেন। পৃষ্ঠা নাম্বার 190 কি লিখেছে? একবার ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। একবার হযরত মাওলানা মোহাম্মদ কাসেম সাহেব নানুতুবি এর কাছে এক লোক বলল, কাসেম নানুতুবি কারা? গোটা পৃথিবীর কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। প্রথম কওমি মাদ্রাসায় যে দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। এই হাটহাজারী মাদ্রাসা, যেই মাদ্রাসাকে ফলো করে বানানো হয়েছে, নানুপুর মাদ্রাসা, পটিয়ার মাদ্রাসা, ওই যাত্রাবাড়ি মাদানিয়া মাদ্রাসা, সব মাদ্রাসা যেই মাদ্রাসার সিলেবাসে চলে, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। এই কাসেম নানুতুবিকে একবার বলা হলো, কি বলা হলো এবার মনোযোগ দিয়ে শোনেন। একবার মাওলানা কাসেম নানুতুবির কাছে এক লোক বলল, কি বলল? মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব। কয় আব্দুস সামি মানে? কয় মাওলানা মিরাট হলো একটা শহরের নাম, মিরাট। আপনার বন্ধু মাওলানা আব্দুস সামি সাহেব বেশি বেশি মিলাদ কিয়াম করে, টাকা পয়সা খরচ করে মানুষ দিয়েও পড়ায়। ঘটনাটা শোনে, আপনার বন্ধু মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ পড়ে এবং লোকদেরকে দিয়েও পড়ায়, আপনি কেন এমনটা করেন না? হুজুর আপনি কেন এমনটা করেন না? মাওলানা কাসেম নানুতুবিকে বলতেছে, কাসেম নানুতুবি সাহেব, আপনার বন্ধু মিরাট শহরের মাওলানা আব্দুস সামি সাহেব নিজেও মিলাদ কিয়াম করে, পয়সা খরচ করে মানুষ দিয়েও করায়, আপনার বন্ধু করে, আপনি কেন করেন না? দুই বন্ধুর মধ্যে ডিফারেন্স কেন? প্রশ্নটা কিন্তু মজার প্রশ্ন। এবার কি বলে জবাবে নানুতুবি বললেন, হ্যাঁ মনোযোগ, কয় কি ভাই, সে তো নবী প্রেমের উচ্চাসনের মধ্যে রয়েছে। একটু জোরে কর না আল্লাহু আকবার। আরে তার কলবের মধ্যে তো নবীর প্রেমে ভরপুর, সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে, এই কারণে সে বেশি বেশি মিলাদ কিয়াম করে। দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন নসিব হয়। একটু জোরে কর না মারহাবা। ফতুয়া আমাদের দিক না দিয়া আমাদেরকে বেদাতি বলেন, আর আপনার হুজুর ফতুয়া দিছে কাসেম নানুতুবি এই মাজালিস হাকিম মোহাম্মদ 190 নম্বর পৃষ্ঠায়, যারা মিলাদ কিয়াম করে তারা নবী প্রেমিক। এটা আমরা ফতুয়া দেই নাই, ফতুয়া দিয়েছেন মাওলানা কাসেম নানুতুবি। ফতুয়া আমাদের বিরুদ্ধে না দিয়া আপনাদের বড় হুজুর যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে দেন। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? আমি কি আর 5-7 মিনিট একটু সামনে যাব? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কবির মনোযোগ। এবার দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। এবার দেখেন, আজকে নামাজ নিয়ে ষড়যন্ত্র, কালেমা নিয়ে ষড়যন্ত্র, নবীর নাম লেখা নিয়ে ষড়যন্ত্র। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার কি জানেন? সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে আজকে, সবচেয়ে বড় কষ্টের ব্যাপার কি জানেন? আজকে এই লোকেরা বলে ইমাম আবু হানিফা, ইলা মাযহাবিরা বলে ইমাম আবু হানিফা 30টা হাদিস জানতো। আর একটু জোরে কম। কিরে ভাই, আপনারা কি ইমাম আবু হানিফার প্রতি আপনাদের আকীদা কি দুর্বল? বলেন ইমাম আবু হানিফা কি মাত্র 30টা হাদিস জানতো? আমাদের নুরানি বাচ্চারা 40 হাদিস মুখস্থ বলে বলে ঠোঁটস্থ, আর ইমাম আবু হানিফার নুরানি বাচ্চার সেরনি সেনামাই দিল, ইমাম আবু হানিফা মাত্র 30টা হাদিস জানতো। এই কথা যে ইলা মাযহাবিরা বলে, আপনারা বলেন হুজুরকে বসাই দেন, এই কথা যে ইলা মাযহাবিরা বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা বলেন থাকতে পারে। সর্বশেষ সর্বশেষ যেহেতু এশারের সময় হয়ে গিয়েছে, এশারের সময় চলে এসেছে, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। মনোযোগ। এই লোকদের পাল্লায় যদি আপনার সন্তান পড়ে, আপনারা বলেন মরে যাওয়ার পরে কি 1% দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? বলেন না দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? মনে রাখবেন, একটা হাদিস আজকে কলবে নিয়ে আজকে মাহফিল থেকে যান। আল্লাহর হাবিবের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ মুসলিম 1638 নম্বর হাদিস। আমার নবী বলে, মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টি ব্যতীত। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর উপকারী ইলম, 3 নম্বর হচ্ছে কি ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। তার কাজটা কি হবে? ওয়ায়াদউ লাহু, সে তোমার জন্য দোয়া করবে। আপনার সন্তান যদি এই গ্রুপে যোগদান করে,
মরার পর দোয়া পাওয়ার সম্ভাবনা 1%ও, বলেন 1%ও আছে? যদি দোয়া চান, মরে যাওয়ার পর দান সৎকা চান, তাহলে এদের থেকে আপনার সন্তানকে দূরে রাখতে হবে, আপনি নিজেও দূরে থাকতে বলেন না হবে। এবার আসেন, আমি আপনাদেরকে, যেহেতু হুজুর চলে এসেছেন, এশারের আজান দিয়ে ফেলেছে, একটা ঘোষণা দিয়ে আমার আলোচনার শেষাংশ শেষ করছি। আপনাদের জন্য আমি একটা বই এনেছি, সম্ভব হলে নিবেন, না হলে নাই। এই বইটা হচ্ছে সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আপনাদের জন্য এই বইটা এনেছি, কারো সম্ভব হলে নিবেন, আপনার মেয়েরে দিবেন, ছেলেরে দিবেন। এই বইয়ের মধ্যে 9টা অধ্যায়। আজকে একদল লোক বলে কি কয়, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই কালেমা, তারপরে আর কালেমা নাই। আমি ওই দিন কিছুদিন আগে লক্ষ্মীপুর মাহফিলে গেলাম, লক্ষ্মীপুর, নোয়াখালীর বাসের জ্বালা, লক্ষ্মীপুর গেলাম, গিয়ে দেখি ডান দিকে আল্লাহর নাম, বাম দিকেও আল্লাহর নাম, মাঝখানে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। আমি জিজ্ঞাসা করলাম খতিবরে জিজ্ঞাসা করলাম, খতিব সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, বাকিটা নাই কেন? এটাই তো সহি হাদিস দ্বারা প্রমাণিত। আমি বললাম, আপনার মোবাইলে অ্যাপস আছে বাংলা হাদিস, আল হাদিস আছে? আমাকে সহি মুসলিম খুলেন। সহি মুসলিম খুললা ওনাকে দেখাইলাম, ইমাম মুসলিম একটা বাব কায়েম করেছেন, তাদেরকে হত্যা করা যাবে না যে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে সহি মুসলিমে লেখা, এটা কি আপনি আদৌ জীবনে পড়ছেন? আর কথা বলে না। আমি বলি, এটা কি আপনি পড়েছেন? কথা বলে না। আমি বললাম, ভাই আরশে আজিমে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এটা প্রমাণিত নয়। এটা বলে প্রমাণিত না। আল্লাহর পাশে নবীর নাম আরশে আজিমে লেখা, এটাও বলে প্রমাণিত না। এই বেচারারে, আমার গাড়িটা ছিল সামনে, গাড়ির মধ্যে তো আমার কিতাব থাকে, এই বেচারারে বললাম আল্লাহর পাশে নবীর নাম লেখা, আরশে, এটা প্রমাণিত না। বাটপাড়ির জায়গা ভান না। আপনাদের বড় হুজুর দেখেন, কিতাব বইয়ের নাম ফাজায়েলে হজ, আমাদের বই না, তাবলিগি কুতুবখানা, তাবলিগ জামাতের বই। লিখেছে কে? মাওলানা জাকারিয়া সাহারানপুরি, ফাজায়েলে আমল, ফাজায়েলে সাদাকাতের লেখক। সেই বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার কি? এ দেখেন, পৃষ্ঠা নাম্বার হলো 126। 126 নাম্বার পৃষ্ঠার মধ্যে তাবলিগ জামাতের বইয়ের মধ্যে লেখা আছে, আল্লাহর পাশে নবীর নাম আরশে আজিমের পায়ার মধ্যে আদম আলাইহিস সালাম নিজে দেখতে পেয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা যখন দেখাইলাম, আমি বললাম, আপনাদের বড় হুজুর লিখেছে আল্লাহর পাশে নবীর নাম আরশে আজিমে লেখা, তাবলিগ জামাতের বইয়ের মধ্যে আছে। আপনি কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করলেন, তো কওমি মাদ্রাসার অঙ্গনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতাদর্শ হলো তাবলিগ। তাবলিগ জামাতের কিতাবে আছে, আমার নবীর উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম মুনাজাত করেছেন, এবং আদম আলাইহিস সালাম আরশের পায়া নবীর নাম একসাথে দেখতে পেয়েছেন। ওরে বাবা, নিজেদের হুজুরদের কিতাব না মানলে এই বাটফারি ব্যবসা জুব্বাটা খুলে ফেলেন। এই কথা যখন বললাম, হ্যাঁ আপনি মেহমান দিকে আপনাকে ছেড়ে দিলাম, আমার না সাইরা ফাললে দলিলটা খণ্ডন করেন। একটু জোরে বলেন না ঠিক কিনা? আমি বললাম, আমার পাঞ্জাবি ধরে টান্না দিয়া ফাললে এটারে খণ্ডন করেন, এটা যে ভুয়া। এরকম হুজুর আছে না নাই? আজকে মসজিদ থেকে নবীর নাম কেটে ফেলছে, কালেমা থেকে নবীর নাম কেটে ফেলছে। আমি এখানে অনেকগুলো হাদিস দিয়েছি, ওযু, গোসল, তায়াম্মুম, 32 রকম নফল নামাজ আছে। আপনি জানেন না বিভিন্ন নফল নামাজের কি ফজিলত, ইশরাকের কি ফজিলত, আওয়াবিনের কি ফজিলত, শবে বরাতের কি ফজিলত আমরা জানি না। শবে বরাতকে বলে বেদাত। এই বইটা নিলে আমার লাভ হবে না, আপনারই বেশি লাভ হবে। 266 পৃষ্ঠা একটা দুরুদ এই বইয়ে উল্লেখ করেছি। এই দুরুদটা যদি আপনার বাচ্চাকে শিক্ষা দেন, স্মৃতিশক্তি ভালো হবে। 268 পৃষ্ঠা একটা দুরুদ আছে। আপনার যদি ঋণগ্রস্ত হন, এই দুরুদটা বেশি বেশি পড়বেন, গায়েবী ভাবে আল্লাহ ঋণ কমায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বইটা নেবেন, আর কারো সম্ভব হলে, কারো যদি স্ত্রী থাকে, ভাবি থাকে, বোন থাকে, তাদেরকে দেবে। ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান, এই বইটা নারীদের নিয়ে আমাদের বই লেখা নাই বললেই চলে। এই বইটা লিখেছে একজন নারীর করণীয় বর্জনীয়। একজন নারীকে আল্লাহ ইসলামে মা হিসাবে কি মর্যাদা দিয়েছে, বোন হিসাবে কি দিয়েছে, দাদি হিসাবে কি দিয়েছে, ফুফু হিসাবে কি মর্যাদা ইসলাম দিয়েছে, সব দেখেন কোরআন হাদিসের আলোকে লেখা। এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। এই বইটা তেমন একটা নাই, কারণ ছাপায় রাখতে পারি না। এই বইটা গাউস বাকের কিতাব, সিররুল আসরার, তাসাউফের কিতাব। এটার বাংলা আমরা রিয়েল পূর্ণাঙ্গ অনুবাদ আমরা করেছি, নাম দিয়েছি তাসাউফ দর্শন। কার কিতাব? গাউস বাকের কিতাব, আমার না। বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা তাসাউফের 4টা বইয়ের একটা, তাসাউফ দর্শন, সিরুল আসরারের বাংলা অনুবাদ। কারো লাগলে নেবেন, 150 টাকা করে। 3টা যদি একত্রে কেউ নেন, 400 টাকা রাখা হবে। এই 3টা বই, একটা নামাজ শিক্ষা, নামাজের পূর্ণাঙ্গ, একটা হলো তাসাউফের বই, এটা তাসাউফ গাউস বাকের সিরুল আসরার অনুবাদ। ইসলামে নারীর মর্যাদা, নারীদের পর্দার বিধান, নারীদের করণীয় বর্জনীয়। সম্মানিত আমার দিনী ভাইরা,
আপনাদেরকে আমি একটা দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। আমাদের হানাফি মাযহাবের নামাজ সহিহ হাদিসের আলোকে প্রমাণিত। বলেন কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে, কোনো সন্দেহ আছে? কিন্তু আপনাদের কি বোঝাবে? মনোযোগ, শেষ করে দিচ্ছি, আমার ওয়াজ শেষ, এখন শুধু বিদায় নিব। আপনাদের কি বোঝানো হবে জানেন? বোঝানো হবে, দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই বই লিখেছে 154 নম্বর পৃষ্ঠা। এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শোনো, এই বই নিয়ে যাও একজন, দ্রুত, সময় নেই, আজান দিয়ে ফেলবে। দেখেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আমি অনুরোধ করছি, দেখেন 154 নম্বর পৃষ্ঠা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব লিখেছে, কয় কি? নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো দুর্বল, দয়ীফ, অচল, অতএব নাভির নিচে হাত বাঁধা চলবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবেন, আমি এই আলোচনা হচ্ছে আমার আলোচনার শেষ অংশ। নাভির নিচে হাত বাঁধা হাদিসগুলো দুর্বল। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়তে গিয়ে দেখে, আয় হায় রে, সারা জীবন কি নামাজ পড়লাম, নাভির নিচে হাত বাঁধার সব হাদিস দুর্বল। আমাদের অধ্যাপক হুজুর কি নামাজ শিক্ষা দিল, এই এলাকার খতিব হুজুর কি নামাজ শিক্ষা দিল, নাভির নিচে হাত বাঁধলাম, সব নামাজ, সব হাদিস দুর্বল। কি করেছে দেখেন, বাটফারিটা কোন জায়গায় করেছে দেখেন। বাটফারি কি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, দেখেন 3টা হাদিস উল্লেখ করেছে। এই হাদিসগুলো উল্লেখ করে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যুবকদেরকে ধোঁকা দিচ্ছে। দেখো 3টা হাদিস উল্লেখ করলাম, 3টা হাদিসের সনদে একজন করে রাবি দুর্বল, অতএব নাভির নিচে হাত বাঁধা দুর্বল, এটা চলবে না। মনোযোগ দিয়ে আমার পয়েন্টটা লক্ষ্য করতে হবে। নাভির নিচে হাত বাঁধার পক্ষে হাদিস বর্ণিত হয়েছে 11টা। বলেন না কয়টা? আর একটু জোরে বলেন। নাভির নিচে যে আমরা হাত বাঁধি, আমাদের পক্ষে হাদিস বর্ণিত হয়েছে টোটাল 11টা। এখন বেচারা উল্লেখ করছে 3টা। বলেন 11টা থেকে যদি 3টা উল্লেখ করা হয়, বাদ গেছে কয়টা? 8টা। তাহলে 8টা হাদিস কি? 8টা হাদিস হচ্ছে হাসান সহিহ। ওই গ্রহণযোগ্য মজবুত সনদের হাদিসগুলো তার বইয়ে উল্লেখই করে নাই। উল্লেখ করেছে কোনগুলো? জয়ীফ, দুর্বলগুলো উল্লেখ করে সে বুঝাইতে চাচ্ছে, দেখো হানাফিরা, তোমাদের হাত বাঁধার সব দলিল দুর্বল, অতএব নাভির নিচে হাত বাঁধা দুর্বল, চলবে না, এই দুর্বল মত। এবার দেখেন এই হুজুররা এই হাদিসগুলো জীবনে উল্লেখ করবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939, হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার নবীকে রাআইতু, 2 নয়নের চোখে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, আমার নবীকে রাআইতু, আমি 2 নয়নের চোখে দেখেছি, ফিস সালাতি, নামাজের মধ্যে। আমার নবী তার ডান হাত মোবারককে বাম হাতের কবজির উপরে ধরতেন, ধরার পরে কি করতেন? তাহতা সুররাতি, নাভির নিচে হাত বেঁধেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই লামাজাবিদের বড় হুজুর আব্দুর রহমান মোবারকপুরি, তার কিতাবের নাম তোহফাতুল হাওয়াজি, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 72, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ। সেখানে বলেছে, কি বলেছে? হাদা হাদিসুন কাবিয়ুন, হাদিসটার সনদ মজবুত। তাহলে আজকে দেখেন নাভির নিচে হাত বাঁধার মজবুত হাদিস এই বেচারা উল্লেখই করে নাই বইয়ে, কারণ উল্লেখ করলেই তো বাটফারি ব্যবসাটা ধরা খাবে। এবার আসেন, এখানে শেষ নয়, আপনারা বলেন, এই আপনাদের গোটা ফতেহাবাদে মাওলা আলীর চাইতে জ্ঞানী কি কেউ কিয়ামত পর্যন্ত আর আসবে? গোটা পৃথিবীতে আসবে? কিয়ামত পর্যন্ত মাওলা আলীর মতো কেউ আসবে না। দেখেন ইমাম ইবনে আব্দুল বার, আজ থেকে 1100 বছর আগের ইমাম ইবনে আব্দুল বার, কিতাবের নাম আত-তামহিদ, খণ্ড নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 78, শামেলা ভার্সন মিলিয়ে নেবেন। হযরতে উকবা ইবনে সোহবান মাওলা আলীর ছাত্র, তিনি কি বলে? আমি মাওলা আলীকে নামাজ পড়তে দেখেছি। কিভাবে দেখেছেন? মাওলা আলী তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন, রাখার পরে কি করতেন? তাহতা সুররাতি, নাভির নিচে হাত বাঁধতেন। আপনারা বলেন, আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। সে মাওলা আলী যদি নাভির নিচে হাত বাঁধতে পারে, আমরা বাঁধতে কোনো অসুবিধা আছে? একটু জোরে বলেন না, অসুবিধা আছে? আমার নবী কি বলেছে? আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। খোলাফায়ে রাশিদিন যদি নাভির নিচে হাত বাঁধতে পারে, আমরা বাঁধতে কোনো অসুবিধা? জোরে বলেন না, কোনো অসুবিধা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সময় অনেক কম, আমি শেষ করে দিচ্ছি। আমারও আরেক জায়গায় যেতে হবে, হুজুরেরও ব্যস্ততা আছে, সবাই এখন দৌড়ের উপরে। দেখেন আমি একটা বই অনুবাদ করেছি, বইটা হচ্ছে আসারুস সুনান আল্লামা নিমাবির। এই বই তো অনেক 300 টাকা, অনেকে ডরে নিবেন না, কিন্তু আমি আপনাদেরকে এলানের জন্য বলছি। এই বইয়ের মধ্যে 1111টা হাদিস, দেখেন 1113টা হাদিস
1113টা হাদিস দিয়ে হানাফি মাযহাবের বিখ্যাত আলেম আল্লামা ইমাম নিমাবি আসারুস সুনান লিখে প্রমাণ করে দিয়েছেন, নামা তাকবীরে তাহরিমা, ওযু থেকে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত ফরজ নামাজ, হানাফিদের যে নামাজ পদ্ধতি 1113টা হাদিস দিয়ে আল্লামা নিমাবি প্রমাণ করেছে হানাফিদের নামাজ সহিহ হাদিসের নামাজ, সহিহ হাদিসের আলোকে হানাফিদের নামাজ প্রতিষ্ঠিত। চিৎকার দিয়ে আমার সাথে বলতে হবে ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কোন লামাযহাবির যদি হিম্মত থাকে, আজকের এই সুন্নি মহাসম্মেলন থেকে ঘোষণা দিচ্ছি, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি, হানাফি মাযহাবের নামাজ যদি জাল নামাজ প্রমাণ করতে লামাযহাবিরা পড়ে, তাকে আমরা 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আর যদি প্রমাণ করতে না পারে, তওবা করে প্রকাশ্যে লামাযহাবি থেকে হানাফি হবে। আমাদের টাকার দরকার নাই, আমাদের টাকার লোভ নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরো যারা বলতে হবে ঠিক কিনা? আজকে ইমাম আবু হানিফার নামাজ নিয়ে সংশয় করো, আপনাদের কাছে আমি দোয়া নিয়ে আমার আলোচনা শেষ করছি। আপনারা বলেন খাজা গরিবের নামাজ আল্লাহর মহান ওলি, কোনো সন্দেহ আছে? খাজা হযরতে শাহজালাল ইয়ামানি আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ আছে? এবার আসেন, তারা ছিল হানাফি, বলেন তারা ছিল কি? আরেকটু জোরে বলেন, তারা ছিল। আচ্ছা, হানাফি মানে নবীর নিচে হাত বাঁধতো, আমিন আসতে বলতো, একবার আঙ্গুল ইশারা করতো, 3 নামাজ 3 রাকাত পড়তো, তারাবি নামাজ 20 রাকাত পড়তো। আপনারা বলেন খাজা গরিবে নামাজ যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারে, হযরতে শাহজালাল ইয়ামানি যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারে, আমাদের আর নতুন তরিকার দরকার আছে? একটু জোরে বলেন, দরকার আছে? দরকার নাই। সোজা কথা শেষ। আমাদেরকে যারা ইসলাম দিয়ে গেছে তারা হানাফি। এ বাবা, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, যার নাম বাদ দিলে সনদ বাতিল হয়ে যাবে, করছে কে? আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিলেন ছিলে হানাফি। তাহলে তারে বাদ দিলে তো হিন্দুস্তানে গোটা ভারতবর্ষে হাদিসের সনদই বাতিল হয়ে যাবে। তিনি যদি হানাফি মাযহাবি হয়ে এত বড় মুহাক্কিক আলেম হতে পারে, সর্বজন গ্রহণযোগ্য হতে পারে, আমার আর নতুন রাস্তার দরকার আছে? একটু জোরে বলেন, দরকার আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন মাযহাবি, মানে হাম্বলি মাযহাবের অনুসারী, মানে মাযহাব মানতেন। আপনারা বলে বড় পীর আব্দুল কাদের জিলানী যদি হাম্বলি মাযহাব মেনে এত বড় আল্লাহর ওলি হতে পারেন, আমাদের আর নতুন তরিকার দরকার আছে? জোরে বলেন না, দরকার আছে? তাহলে খাজা গরিবে নামাজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দেদে আল ফিসানি যদি এত বড় তরিকার ইমাম হতে পারে হানাফি মাযহাব মেনে, আমাদের আর নতুন তরিকার দরকার? বলেন না কেন, নতুন তরিকার দরকার আছে? অনুরোধ করছি, আপনার সন্তানকে এখনই তদন্ত করেন। আপনার সন্তানের কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে কার সাথে ক্লাসমেট হয়েছে, কার সাথে গিয়ে সিট পড়েছে, এখন থেকে যদি নজর না করেন, মরে যাওয়ার পরে কি হবে জানেন? ওই চাঁদপুরের ঘটনা হবে। 8 মাস আগে চাঁদপুরের ঘটনা। বাবা ছিল সুন্নি, সুন্নিয়তের জন্য মাদ্রাসায় জায়গা দিয়ে গেছে, ছেলে হলো লামাযহাবি। ছেলে যখন জানাজা আসছে, না জানাজার পরে কোনো দোয়া হবে না, জানাজার পরে দোয়া হবে না। লাশ নিয়ে সুন্নিরা টানে একদিকে, ছেলে লামাযহাবিরা টানে একদিকে, লাশ নিয়ে টানাটানি হয়ে গেছে। সর্বশেষ বাহাসের জন্য কথা হয়েছে, ফেস দ্য পিপলস থেকে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমি আমাদের ওস্তাদ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরকে বললাম, হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি এই ওয়াহাবিদের সাথে মুনাজারা করতে চাই। আমরা যখন রাজি হইলাম, এই ওয়াহাবি নাম বলতে চাই না, মিডিয়ায় রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ বলে, না এর সাথে বসা যাবে না, এর বয়স কম। আচ্ছা বয়স কম, এটা কি আমার অপরাধ? কথা কন না কেন? আমার বাবারা ভাইয়েরা, তো এজন্য আপনাদেরকে বলছি, সঠিক আকীদা দর্শনে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকলেও মরে যাওয়ার পর দোয়া পাবেন। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। সবাই বলেন আমিন। এখানে আজান হবে, এখানেই তো জামাত হবে, এখানে জামাত হবে, এখানে আজান হবে। আমাদের তো ব্যস্ত মানুষ, চলে যাবে আরেক জায়গায়। আপনারা সবাই নামাজ পড়ে যাবেন। কারো বই লাগলে এই যে কোণাতে বই আছে, নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র ইশারের নামাজ জামাতের সাথে প্যান্ডেল আদায় করব। প্যান্ডেলের উত্তর পাশে ওযু এবং ইস্তিনজা করার ব্যবস্থা রয়েছে।